আল্লাহ পাক রব্বুল ইজ্জতর মেহেরবানি আমরা আর গতদিনকুর আলোচনা মদিনা শরীফর আলোচনা আমরা শেষ হয়ে গেছে বলা না মদিনা শরীফর আলোচনা শেষ হয়ে গেছে 7 দিন দিবাগত রাত্রি আপনারা এশার নামাজ পড়িয়া বিল্ডিংও গিয়া দেখবা বিল্ডিংর নিচে আপনার মুআল্লিমর পক্ষ থাকিয়া লিস্ট লাগানি হয়েছে লিস্ট লাগাইছেন অত নম্বর কবার অত নম্বর বাস অত নম্বর কবার বাস তো আপনি বুঝি লাইলা যে আপনারা টাইমও দিলাইব অমুক তারিখ সকাল 9টার সময় বাস আইব আপনারা কবার নম্বর আগলাইয়া দিলাইব আপনার অত নম্বর বাস আপনার অত নম্বর বাস তো বুঝি লাইলা যে আমরা যাইবার তারিখ হয়ে গেছে গিয়া আর আমরা মদিনার থাকি যাইতাম গিয়া অত নম্বর বাসে আমরা যাইমু ওখানে আপনার আর ফাইনাল হয়ে গেল গতদিন আমরা আলোচনা হয়ে গেছে গিয়া মদিনার থাকি আমরা কিতা লইতাম খাজুর মদিনার যেটা তোফা এটা লই লইতাম এটা আমরা এর আগর দিন লই লইমু যাইবার আগর দিন বিকালে আগামীকাল যাইতাম গিয়া আগর দিন আসরর বাদে জন্নতে বকি আরে একবার জিয়ারত করব জন্নতে বকি পরের দিন সকালে আপনারা ব্যস্ত রইবা যাইবার দিন এদিন পারতা না এর লাগিয়া যাইবার আগর দিন আসর নমাজ পড়িয়া জন্নতে বকিত এক জিয়ারত করিলেন আসর নমাজ পড়িয়া গিয়া হামাইয়া তোলা সময় লাগাইয়া জিয়ারত করিয়া দোয়া করিয়া মাগরিবের আগে আমরা বাড়ি আইদিন যাওয়ার দিন আমরা সব পুরুষ মহিলা ফজরের নামাজও আমরা আইদিন আমরা ফজরের নামাজ মসজিদে নববীত জামাতর সহিত আদায় করব আদায় করিয়া আমরা এদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফজরের বাদে ইশরাকর নামাজ পড়িয়া ইশরাক পর্যন্ত আমরা যদি মসজিদে নববীত বোয়াত থাকুন তো ইশরাক পর্যন্ত মোটামুটি একটা ভিড় কমি যায় গিয়া সবে ফজরের নামাজ পড়িয়া জিয়ারাতও লাগি গিয়া ভিড় করই তো এদিন তোরা দেরি করিয়া আপনি ইশরাকর নামাজ পড়িয়া আর আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জিয়ারতও যাইব তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জিয়ারত আজকুর জিয়ারত শেষ জিয়ারত আজকুর যে জিয়ারত করবো আমরা এই জিয়ারতটাই লগে আমরা শেষ জিয়ারত এরপরে হয়তো আমরা আর জিয়ারত করতে পারতাম না আর এর পরবর্তীতে কেউ যদি উমরাত যাইতে নবীজির জিয়ারত পাইতাম আল্লাহ বাঁচাইয়া রাখুন যদি হজ যদি আরও যাইতাম পারিতে পাইতাম আর নাইলে এই সফরও আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জিয়ারত আমার শেষ জিয়ারত তো ফজরের নামাজ পড়িয়া ইশরাকর নামাজ পড়িয়া মসজিদে নববীতে দোয়া করলা দোয়া করিয়া বারোই গেলা গিয়া বারোইয়া আপনারা মসজিদে নববী আগে দিলা গিয়া সালাম পৌঁছাইছেন ওলা সামনে থেকে ঘুরি আইবা আইয়া বাবে সালামে দি হামাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রওজা সামনে গিয়া এদিন কুর সালাম আপনার শেষ সালাম এর লাগি এদিন আপনি ধীরে স্থিরে আগে তো নিয়মও জানি লাইছেন কানুনও জানি লাইছেন সামান্য তোরা বেশি সময় দাঁড়াইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সালাম পৌঁছাইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে সালাম পৌঁছাইলা এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে সালাম পৌঁছাইয়া ও আপনি বারোই গেলা গিয়া বারোইয়া আপনি দোয়া করবা দোয়া করিয়া আপনি আস্তে আস্তে আপনার বিল্ডিং আইতা
শেষ সালামর সময় আপনি বারইয়া আইতরা এই সময় বিভিন্ন মানুষের অবস্থা বিভিন্ন কলর হয়। মদিনার তাকিয়া স্বাভাবিকভাবে আইবার জানে কয় না। মদিনার মাটি, মদিনার মসজিদ, বিশেষ করিয়া মদিনাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ছাড়িয়া আওয়া ইকান দিলর মাঝে বড় কষ্টদায়ক লাগে। তো দোয়া করিয়া আপনি আস্তে আস্তে সামনে মসজিদে নববীর সামনে আইয়া দোয়া করবা। দোয়া করিয়া গম্বুজে খাজরার নিচে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম খতরা আপনি গম্বুজে খাজরা বা সাইয়া সাইয়া দোয়া করবা। দোয়া করিয়া আপনি বারইয়া আইতা। তো বিভিন্ন অবস্থা হয়, সময় লাগে, এদিন সময় লাগবো। আগে দি ফাড়া এগু আঠিবা আগুয়াইবার জানে কইতো না, মসজিদে নববীকে ছাড়িয়া আইবার মনে কইতো না। এর লাগিয়া খান্দা খুঁটা করিয়া আল্লাহ তালার কাছে বারবার খুঁজিয়া আল্লাহ আমার ই সফর দে তুমি শেষ সফর বানাইও না, আমার এর মদিনা শরীফর বারবার সফর নসিব করিও। আল্লাহ তালার কাছে খুঁজিয়া ও আপনি ফিরি চাইয়া গম্বুজে খাজরা বায় চাইয়া ওলা বুঝা যাইতো যেমন আপনার দিলে কর না দিলে মানে না, এখান স্বাভাবিক হয়, বুঝা যাইতো না, এখান অস্বাভাবিক হইব। তো খান্দি আপনি বারইয়া আইতে সময় আপনার বিল্ডিং যেসা পাইব, আপনার বিল্ডিংও আপনি আইতা। তো গুড়ি গম্বুজে খাজরা বাই চাইবা, নবীজির মহব্বত এশ দিলর মাঝে আইব। তো যে সময় দেখবা আপনি গম্বুজে খাজরা আর ফিরিয়া চাইলে দেখা যাইতো না। বাদর ফাড়া মারার বাদে আমি আর গম্বুজে খাজরা আর দেখতে পারতাম না, তখন আবার গম্বুজে খাজরা বাই চাইয়া আর এক দোয়া করিয়া আপনি খান্দি আপনার বিল্ডিংও আইতা। মেলুক হল তাই নবীজিরে সালাম দিছিলা রিয়াজুল জন্নত গিয়া। আইবার দিন তাই আমরা পুরুষ হলে জেলা গিয়া সালাম পৌঁছাইমু নবীজিরে ভিতরে হামাইয়া, তাই তো ইলা ভিতরে দিয়ে হামাইতে পারতাম। এর লাগি মেলুক হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শেষ জিয়ারতি গান সামনের উঠানো আইয়া আপনি যেন বারইয়া আইয়া দোয়া করবা, ইনো মেলুক হল আইতে পারবেন, ইনো আইতে পারবা। তো গম্বুজে খাজরার সামনে আইয়া মেলুক হলে মসজিদের বারে তাকিয়া তাই অনুবাইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ, যতক্ষণ জানোই ওভাবে সালাম দিয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নবীজিরে সালাম দিয়া তাই দোয়া করিয়া গম্বুজে খাজরা বাই চাইয়া দোয়া করবা। এরপরে আস্তে আস্তে তাই নইলা আই দিবা গিয়া। শেষের দিনকুর সালাম তাই মসজিদে নববীর দক্ষিণ সাইডে তাকিয়া গম্বুজে খাজরার সামনে মসজিদের বারে তাকিয়া মহিলা হলে সালাম পৌঁছাইয়া আমরা গড় আইন। এই সময় ধরুন 6টা বাজিব 7টা বাজিব, গড় আইয়া এদিন তো আমরা 9টা সাড়ে 9টার সময় আমরা বাস আই যাইব গিয়া, এদিন আমরা যাইতাম গিয়া। গড় আইয়া আমরা প্রথম কাজ হইল গিয়া আতর নৌক খাটিতাম, চুল যেটা খাটা লাগে চুল খাটিমু, নৌক কাটিমু, খাটিয়া আমরা গোসল করিলাম। গোসল করিয়া আতর উতর লাগানি লাগে আতর উতর লাগাইমু, কোনো অসুবিধা নাই। আতর উতর লাগাইয়া গোসল করিয়া খাওয়া দাওয়া করিলাম। খাওয়া দাওয়া যদি আপনারা আগর দিন হোটেল থেকে লইয়া আইন খাইতে পারবা, ঠান্ডা তো খাইতে পারতাম না, হোটেলও ঠান্ডা হয়ে যাব গিয়া। মোটামুটি রুটি বিস্কুট ওটা দিয়া একটা নাস্তা করি লইবা। করিয়া আপনারা গোসল উসল করি লইবা, করিয়া আপনারা বিল্ডিংও এহরামর কাপড় আমরা লাগাই দিতাম।
পুরুষ হলে মহিলা হলর আগলা কোনো এহরামর কাপড় নাই তাইনর বুর্গা চুরগা বুর্গা আছে বুর্গা লাগাই দিলা আর পুরুষ হলে আমরা এহরামর কাপড় 2 টুকরা আছে ও 2 টুকরা আমরা পিন্ধিলাম গোসল করলাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করিয়া আমরা এহরামর কাপড় লাগাই দিব এহরামর কাপড় লাগাইয়া আমরা এর আগে আমরা এহরামর কাপড় লাগাইবার আগে আমরা ব্যাগ 3টা আমরা রেডি করিলাম ব্যাগ তখন 3টা কিবা তো 4টা হইব ব্যাগ 3টা কিবা তো 4টা হইব আমরা যাইবার সময় চাউল ডাল তেল ওটা কিছু নিমুনান আর বড় ব্যাগ এগু আমরা তলে ফালাই দিম খালি মদিনাত তো খাজুর লই লাইছি না 10-12 কেজি 15 কেজি খাজুর লইছি খাজুর তেতই ইটা তখন আমরা বড় ব্যাগ আর একগু বার করা লাগবে এক ব্যাগও আমরা চাউল ডাল তেল কাপড় চোপড় আছে আর আরো ব্যাগ একগু খালি আছে ওগুত আমরা খাজুর বরি লাইম তো খাজুর বরি লাইলে খাজুর ঢুকাই লাইলে মোটামুটি ব্যাগ হয়তো খেউরের 2টা হয়ে যাইব গিয়া খেউরের 1টা তো হয়ে যাব অসুবিধা নাই ব্যাগ রেডি করে লইলাম 8 ব্যাগ যেগুয়া 8 ব্যাগও আমরা 1 সেট এহরাম আমি লাগাইবার লাগে রাখমু আর 1 সেট এহরাম আমরা আতর ব্যাগ লইম আতর ব্যাগও জায়নামাজ এখান সফরি জায়নামাজ আছে লগে সফরি জায়নামাজ এখান লইমু 1 সেট আপনার এহরাম লইমু আর 1 সেট ওটা বালা কাপড় যেটা আমরা স্বাভাবিক কাপড় ওটা 1 সেট যখন গিয়া এহরাম কুলার বাদে লাগাইতে লাগে ব্যাগে যদি কোনো বেড়াচেরা ধরে তো 1 সেট ওটা সাধারণ কাপড় লইবা আর টাওয়েল এখান লইবা আর খাওয়ার কিছু খাজুর উজুর লইছেন তো কিছু খাজুর খাই রাস্তাত খাওয়া লাগে যদি খাজুর খাইলেও পেটও মোটামুটি ক্ষুধা মিটি যায় গিয়া খাজুর বিস্কুট আপেল যেটা আপনার রাস্তাত খাইবার জরুরত পড়ে ওটা আতর ব্যাগ লই লইবা গলার ব্যাগ যেটা গলার ব্যাগও আপনার টাকা পয়সা এহরামর হালতো আপনার কোনো ব্যাগ পকেট রইতো না গলার ব্যাগও আপনার টাকা পয়সা লইবা আর আপনার ডকুমেন্ট কাগজপত্র যেটা আছে এটা গলার ব্যাগও রইব গলার ব্যাগ গলাত লাগাই দিবা আর আতর ব্যাগও ওই সমস্ত কাপড় লইবা আর বড় ব্যাগও আপনার যাবতীয় সামান একগু হয় দুগু হয় রেডি করি লইবা রেডি করিয়া আপনারা নখ চুল খাটিয়া এরপরে আপনারা গোসল করবা গোসল করিয়া রাতুলি সামান্য খাওয়া দাওয়া করিয়া ও আপনারা এহরামর কাপড় লাগাই দিবা রুমো জুলহুলাইফাত গিয়াও গোসল করা যায় এহরামর কাপড় হিনো গিয়াও লাগাই যায় কিন্তু জুলহুলাইফাত গোসলও খুব ভিড় থাকে সব মানুষে হন গিয়া কিছু মানুষে করইন আপনারা ইনতাকিয়া মাত্র আধা ঘন্টা 45 মিনিটে যাইবা কি জুলহুলাইফাত গতিকে আধা ঘন্টা 45 মিনিট আগে গোসল করে নিলে ও গোসলেও আপনারা এহরামর গোসল হয়ে যাইব হিনো গিয়া ব্যাগ তো কাপড় বদলাও তো ওটা করো গোসল করো লাগাও এর লাগি ধীরে স্থিরে শান্তি মতো আমরা হোটেলও আমরা গোসল করিলেন মেয়েলুক হলেও হোটেলও আমরা গোসল করিলেন এই সময় যদি কোনো মেয়েলুকর শরীর খারাপ থাকে তাহলে তাইনও গোসল করতাম তাইন গোসল করিয়া তান কাপড় লাগাই দিবা এহরামর কাপড় আমরা লাগানি লাগবো এহরামর কাপড় যেখান লইবা সুতির লইবা আর সুতির তাত কিছু মাড়ুর থাকতে পারে তো লইয়া ভিজাইয়া রাখি দিবা এক রাত আর বাদে মাড় যাইব গিয়া তুলিয়া আপনারা শুকানি দিলাইবা যদি বেখা চেখা হয়ে যায় তো স্তরিও করতে পারবা কোনো অসুবিধা নাই এহরাম আপনারা 2 সেট লইবা ওটা 60 টুকরা 1 সেট গাদ্দা হইল কিবা তো 1 সেটে কোনটা লাগি গেল গিয়া তখন আর এখান দিয়া বদলাইতে পারবা
দেখা যাননি? ও করলাম করিয়া ও আনলাম। আমরা লুঙ্গি পিন্দি গাইড দিয়া, ও গাইডও হইতো না। এটা কঠিন কোনটা না, এটা একদম সোজা। ও আনলাম, আনিয়া ও পায়ে দি তলে দিয়ে হারাই দিলাম। হইল দেখা গেছে, ও তলে দিয়ে হারাইছি। ও বাজুরি ও বাজি আনিয়া ও তলে দিয়ে হারাই দিলাম। বুঝছে তো, দুইবার তলে দিয়ে হারানি দেখা গেছে। আর এর বাদে খালি বলল কুয়া। এখন তো কাপড়ের উপরে বলিতে একটু অসুবিধা হয়। এই সময় তো আপনারা শরীরের ভিতরে গেঞ্জি টাঙ্গিয়া কোনো কিচ্ছু না। এই দুই কাপড় ছাড়া আর কোনো কাপড় রইত না। তখনু 12নি পর্যন্ত উপরে দিয়ে উঠিত। আপনারা রতখান সব রতখান বলা লাগতো না, লম্বা মানুষ তো, লম্বা মানুষ হইলে কম বলা লাগে, বাটি মানুষ হইলে বেশ বলা লাগে। আজ আমি আরো কুটো লইয়ে আইছি। যাইতো না, টান মারলেও ছুটিত না, আঠিতে আপনার ধরতো না, এর বাদি বাদি বার হইতো না। হ্যাঁ, কোনো অসুবিধা হইতো না। ও আমরা ফিন্দি লইলাম তলর খান। আর উপরের খান আমরা মাথার তকি রইব। বিল্ডিং যে সময় আমরা থাকবো, আমরা মাথার তকি থাকবো। আর ও কাপড় তলর খান ফিন্দি লইলাম, উপরের খান আমরা লাগাই দিলাম। লাগাইয়া বিল্ডিং তাকিয়া হাওয়াই স্যান্ডেল লাগাই দিব। বিল্ডিং তাকিয়া আমরা হাওয়াই স্যান্ডেল লাগাই দিম। আর বড় স্যান্ডেল যেখান বা অন্য জুতা বা স্যান্ডেল যেটা আছে, এটা আমরা বড় ব্যাগে ঢুকাই দিম। আর হাওয়াই স্যান্ডেল বা 2 ফিতাওয়ালা স্যান্ডেল এখানে আমরা লাগাই দিমু বিল্ডিংও থাকতে। মেয়েলোকগুলোর আগলা কোনো এহরামর কাপড় নাই। তানতানোর বুর্গা আছে একটা একটা, বুর্গাও লাগাই দিবা। ও ধরনের তো কি পাওয়া যায় এহরামর দোকানাই তো দেয়। ও ধরনের তকিও তান যদি মাথাত লাগাই দেন, তাহলে সমস্ত চুল ডাকি যাইব গিয়া। কপালের রন্তাকি লইয়া তানতানোর চুল ডাকি যাইব গিয়া।
মেয়ে লোক হলে লাগাইতে সময় একটা জিনিস খেয়াল করা লাগবো যে কপাল গুড়িত না। মেয়ে লোকগুলোর এহরামর হালত পুরুষ মহিলার মেয়ে লোকগুলোর মাথা গুড়ার হইতো, মুখ গুড়ার হইতো না। আর আমরা পুরুষ হলোর এহরামর সময় আমরা মাথা এবং মুখ দুটা বার করার হইতো। তো মহিলা হলে তাদের মাথার বুর্গার ভিতরে ওলা যদি তকিয়েগু লাগাই দেন আর লাগাইয়া ওলা লইয়া আইন তাহলে আর চুল বার হইবার আর কোনো লাইন নাই। পিছর চুল তো আর বার হইতো না, দেখা যাইতো না। সামনের চুল আর বার হইতো না। ও ধরনের তকিয়েগু লাগাই দিলে মেয়ে লোকগুলোর তাদের আর চুল বারণের আর কোনো সিস্টেম থাকতো না। তো মেয়ে লোক হলে বুর্গার ভিতরে ওগু লাগাই দিবা। আর আমরা পুরুষ হলে তো এহরাম বান্দার পরে আমরা রিগু আমরা খুলিম, তো কি খুলিম। তো এহরামর কাপড় আমরা খানো পিন্দিছি, জি হোটেলও পিন্দিছি, নাবির উপরে তো বাদে মাতিয়া আমরা পিন্দিছি হোটেলও পিন্দিছি। আমরা পিন্দিয়া এহরাম লাগাইবার আগে আপনি আতর লাগাইতে পারবা। গোসল উসল করছইন, এহরাম লাগাই দিছইন, আপনার মাথার তকি আছে, কোনো অসুবিধা নাই। আপনি এহরাম লাগাকুয়া মানে আতর লাগাকুয়া কোনো অসুবিধা নাই। আপনি আতর লাগাইয়া আপনি আপনার ব্যাগ যেগুন আছে, ব্যাগ বড় দগুয়া বা একগু যদি হয় একগু, বড় দুগ্গু যদি হয় তো দুগ্গু। আপনারা 9টার সময় ধরো যে সময় বাস আইব আপনারা নিজের জারজারির জিম্মায় নিয়া ব্যাগটাই নিচে আপনার কাউন্টারের অন্য নিয়ে রাখা লাগবো বা বারিন্দাত নিয়ে রাখা লাগবো, যেন এ বাস লাগছে অন্য নিয়ার থইবা। মুআল্লিমর মানুষে আপনার ব্যাগ তারা নিয়ে বাসও তুলিবা। হয়তো আপনি যে বাসে যাইতে ও বাসে হইতে পারে, অন্য বাসও তুলতে পারে, কোনো অসুবিধা নাই। কিবা তো অন্য ট্রাক দিয়েও নিতে পারে। বাসও তার জায়গা নাই, আগলা ট্রাকও নিয়ে সারা ব্যাগ তুলি লইব। আর সব ব্যাগ এক ট্রাকে যাইব গিয়া। আপনারা পৌঁছবার আগে গিয়া ট্রাক হালাই নিয়ে আপনারা বিল্ডিংও নিয়ে আপনার ব্যাগ জমা দিয়ে লাগব। আর আপনার বাসও তাকে যদি আপনারা বাসে গিয়া যেতে থামিব, বাস থাকি আপনারা ব্যাগ তারা লামাইয়া দিব, আপনারা বিল্ডিংয়ের সামনে পাইবা। ব্যাগ যেটা তুলই নতায় বাদে কইন তোরা আল্লাহ বাস্তে চাইন, বুঝছেন নি? ব্যাগ যেটা তুলইন ওটাই বাদে তোরা খুঁজইন, তো 1 রিয়াল 2 রিয়াল যেটা তাকে দিলেই বা কোনো অসুবিধা নাই। আপনারা চা খাই লইছেন? আলহামদুলিল্লাহ। আমরা এহরাম লাগাইয়া রেডি, জি এহরাম লাগাইয়া আমরা পুরুষ মহিলা রেডি। আমরার ব্যাগ বড় গুণ নিয়া নিচে লামাই লাইছি, হয়ে গেছে। আমরা লগে আছে কিতা আতর ব্যাগ আর গলার ব্যাগও আমার টাকা পয়সা কাগজপত্র। আর আতর ব্যাগও আমার 1 সেট এহরাম, গামছা এখান, টাওয়েল বা ও যে জায়নামাজ এখান, আর টিস্যু পেপার তুলা লই লইবা। এটাত রাস্তাত ফেসাব গেলে আপনার সকলখানৰ টিস্যু পাইতা না, তো টিস্যু তুলা লই লইবা। আপনারা জুয়র নমাজ পড়িতা ফেসাব উঠাব পড়তা, তুলা টিস্যু লই লইবা। আর আপনারা অত আতর বেগও ওগুন লই লইলা। খাওয়ার কিছু সামান লইয়া আমরা রেডি। বাসও আপনারা সামান উঠার বাদে হাজি সাহেব হলরে ডাকা হইব। আপনারা আস্তে আস্তে গিয়া সব গিয়া বাসও গিয়া উঠিবা গিয়া। বাসও উঠতে সময় আপনার নম্বর অনুযায়ী উঠিবা। আপনার কবার নম্বর অত নম্বর বাস 2 দিন আগে বা 1 দিন আগে দেখছই, মনে রাখতা যে আমরার বাস নম্বর অত, ও যে অত নম্বর বাস আছে ও নম্বর বাসও গিয়া আপনারা গিয়া উঠি যাইবা। বাসও উঠার বাদে সব হাজি বাসও উঠি যাইবা। উঠার বাদে আপনার বাসর দরজা মারি লইব। বাসর দরজা মারার পরে
আপনার প্রত্যেকর পাসপোর্ট আপনারা দিব। পাসপোর্ট মদিনাত এয়ারপোর্ট হল আমার বাদে বাসে ওঠার বাদে পাসপোর্ট নিছিল কিনান, ও পাসপোর্ট ওখানে আবার দিব, দিয়া নামে নামে ডাকি ডাকি দিব, নাম্বার খরব পড়িব, আপনি আপনার গিয়া পাসপোর্ট লইবা। পাসপোর্ট সবরে দেওয়ার বাদে আবার সবর কাছ থেকে পাসপোর্ট লই লইব, দিব আবার লই লইব। এর অর্থ হইল গিয়া হে ও পাসপোর্টের মানুষ গুণ নেয়ার, তার বাসও যে 40 জন, এই 40 জনের মানুষে আর পাসপোর্টে মিল আছে। বুঝা গেছেন? নাম ডাকি ডাকি দিব আর বাড়িতে পারতা না, কিন্তু রুম থাকি বারোইবার সময় খেয়াল করতা, বলে বাসে উঠিয়া বলে না আমারে ফিরিবার আমার জিনিস এগুলো রয়েছে, এখন লামিবার সময় একবার লামিতা আপনার 3-4 ব্যাগ আপনার ফালঙ্গর নিচে খাজুর কুম্বা নিয়া তুইসলা লুকাইয়া এগুলো রয়েছে নি না নি এটা তো দেখা লাগবো না। হ্যাঁ, আপনার বেডর নিচে আনিয়া ও আরও কিতা তৈছেন তসবিচরা তৈছেন ইতা বালা করি চাইয়া চুইয়া আমরা সতর্কতার সহিত সব জিনিস বেগ হারাইয়া ব্যাগ একলগে সুন্দর করে লামিমু আর উঠিতাম না। বুঝা গেছেন? লামিবার সময় আপনি লামিয়া আইবার সময় দরজা লাগাইয়া, আর তো চাবি লাগানি টান মারলেও লাগি যায় গিয়া, চাবি যে আনিয়া আপনার হোটেলের ম্যানেজার আছে তার টেবুলে তারে দিয়া বা আমরা তোমার রুমর চাবি তারে সমঝাইয়া আপনার ব্যাগ লইয়া আপনি আইয়া বাসে উঠিবাইয়া। বাসে উঠার বাদে তারা পাসপোর্ট দিব জনে জনে, আবার নিব গিয়া নিয়া তার ব্যাগ হারাই দিব। এরপরে বাস ছাড়ি দিব। বাস ছাড়ার পরে কিছু জায়গা যাওয়ার পরে ড্রাইভার লামিব, খালি লামিয়া হে তার 40 জন মানুষের পাসপোর্ট নিয়া হে এন্ট্রি করাইব, হে তার এন্ট্রি করাইয়া হে আবার বাসে উঠিব, আবার বাস ছাড়ি দিব। 30-40 মিনিটের পরে আপনারা গিয়া ফসি যাইবা জুলহুলাইফাত, মসজিদে বীরে আলী। ইনো যে মসজিদ, এই মসজিদের নাম মসজিদে বীরে আলী। তো মসজিদে বীরে আলীত গিয়ে লামিবা। আপনারা লামিবার সময় বাস আলাইন চতুর্দিকে বাস থাকে, ইটা সারা বাস এক জাতর বাস, সারা সাইড ইটা এক জাতর। আপনি লামিয়া আইবার সময় বাস আলাই আপনার কার্ড দিব, বাসর কার্ড আপনারা সময় দিব 1 ঘন্টা। 1 ঘন্টার ভিতরে আপনারা এহরাম বান্ধিয়া ওখান থাকি আকুয়া এ সময় দিব, আপনারা কার্ড দিব। আপনি বাস থাকি লামিয়া কার্ডও বাসর নম্বর আছে, তথাপিও আপনি বাসর আগে দি কিবা তো পিছিয়ে দি গিয়া নম্বরও গুছাই লইবা। চাইয়া তোরা চাইবা চাইতা আমার বাস ইখান খানতোয়া, দারো কোনো গাছ আছে নি, দারো কোনো গড় আছে নি, রুম আছে নি, ওটা দেখিয়া চাইয়া চাইয়া গিয়া আপনি আপনার লামিয়া আস্তে আস্তে আঠিয়া গিয়া মসজিদে বীরে আলিত গিয়া ঢুকিবা গিয়া। যারা লগে মেহলুক আছেন মেহলুক সহ লামিবা। আর এই সময় যদি কোনো মেহলুকর শরীর খারাপ থাকে, তাই তো হন গোসল উসল করিয়া আইসইন, তাইন আর নমাজ নাই, তাইন বাসও বইয়া তাইন এহরামর নিয়ত করবা। তাইন আর মসজিদও লামতে পারতা না, মসজিদও গিয়া নমাজ পড়িতে পারতা না, গতিকে তাইন বাসও বইয়া তাইন এহরামর নিয়ত করি লইবা। বুঝা গেছে? কিতা নিয়ত করতে বাদে কইমু ইনশাআল্লাহ। আর বাকি যারা আমরা নর্মেল আছি, আমরা সব লামিয়া পুরুষ মহিলা আমরা মসজিদে বীরে আলী জুলহুলাইফা ও মসজিদও গিয়া হামাইমু। হামাইতে সময় 2 ডাল ধরব, অন্য গিয়া বেটা মানুষ সবাই হামাইতা, বেটি মানুষ সবাই গিয়া হামাইতা। তো বেটি মানুষের আগলা নমাজের জায়গা আছে, তাই তানরে বলে তুমিও বা যাও গিয়া মসজিদের ভিতরে গিয়া নমাজ পড়িয়া এহরাম বান্ধিয়া তুমি অন্য আইও, আর আমিও বা তাকে নমাজ পড়িয়া এহরাম বান্ধিয়া অন্য আইমু। এরপরে 10 জন একখানে একলগে গিয়া বাসে উঠিমু গিয়া। কথা বুঝা যাননি? মদিনাত তো এহরাম বান্ধিছি না, মদিনাত শুধু আমরা কাপড় পিন্ধিছি। ওখানে আমি যে এখন পিন্ধি আইছি ও তো পিন্ধা, আমরা তো পিন্ধা হালতে আমার মাথার তকি আছে না, আমারে দেখতে না, ও আমার তকিও আছে, আমার কাপড় পিন্ধা ও লাগে আমরা মসজিদে হামাইমু গিয়া। মসজিদে গিয়ে হামাইতে সময় গলার ব্যাগ আমার গলাত রইব, আতর ব্যাগ মসজিদত বাসত হোক কোনো অসুবিধা নাই। আতর ব্যাগ আমার বাসর সিটও তৈয়া, এগুলা টানাটানির জরুরত নাই। আমার গলার ব্যাগ শুধু রয়েছে, গলাত লাগাইল আছে,
আর আমরা নর্মালভাবে গিয়া মসজিদে গিয়ে হামাইমু গিয়া মেলুক যাইন লগে থাকবা তানে বলে তুমি নমাজ পড়ি আইয়া অনুবাইও ও তাই নমাজ পড়ি আইয়া অনুবাইবা আপনি নমাজ পড়ি এহরাম বান্ধি আইয়া অনুবাইয়া তানে লইয়া এরপরে আপনারা বাসও যাইতা। তো এই জায়গা হইল গিয়া মদিনার দিক থেকে আওয়ার কারণে এই জায়গা হইল গিয়া মিকাত। আমরা মিকাত হইল গিয়া এহরাম বান্দার জায়গার এখন মিকাত। এহরাম 3 জায়গাত বান্ধা হয়। হরমর মানুষে তারা হরম এহরাম বান্ধে, তারারে কোয়া হয় হরমি। হরম এলাকাত যারা বসবাস করেন তারারে হরমি কোয়া হয়। আরেকগুলো মানুষে মিকাত আর হরমর মাঝখানে প্রচুর জায়গা আছে। আমরা প্রায় 300 কিলোমিটার দূরে হরম তাকিয়া এহরাম বান্দিয়ার জুলহুলাইফাত। আর হরম হইল গিয়া মসজিদে হরম হইল গিয়া হরমর যে হরম এরিয়া যেটা একদিকে 3 মাইল, একদিকে 7 মাইল, একদিকে 9 মাইল, একদিকে 19 মাইল। বৈতুল্লাহ শরীফর চতুর্দিকে ও গড়র চতুর্দিকে একদিকে 3 মাইল, একদিকে 7 মাইল, একদিকে 9 মাইল, একদিকে 19 মাইল। ও এলাকা হইল কি হরম। এই এলাকা যেটা মানুষ থাকেন তারার নাম হইল হরমি। তারা হরমর ভিতরে থাকি তারা এহরাম বান্ধিলেন। আরেকগুলো মানুষ আছেন মিকাতর ভিতরে হরমর ভিতরে, মিকাত থাকি ভিতরে আর হরমর বারে। তারা এই এলাকারে কোয়া হিল। এই এলাকার যারা বসবাস করেন তারা কোয়া হিল্লি। ও তারা হিল তাকিয়া তারা এহরাম বান্ধিয়া তারা যাই গিয়া। আর এর বাদে হিল এলাকা মিকাতর বারে দুনিয়ার যত মানুষ এরা রেখা এই জায়গার নাম হইল আফাক। ইনো যত মানুষ বসবাস করেন যেমন অত আমরা হরম আর হিলর বারে আমরা নান ও আমরা রেখা হয় আফাকি। আফাকি মানুষ গিয়া আল্লাহর বাড়িতে গিয়া হামাইতে সময় 5টা মিকাত আছে। 1 নম্বর হইল কি জুলহুলাইফা। মদিনার দিক থেকে যারা আইবা মদিনার থেকে 120 কিলোমিটার পরেও জুলহুলাইফা। আর হরম থেকে প্রায় 300 কিলোমিটার দূর হই। ও আমরা মদিনার থেকে যেহেতু যাই আর আমরা মিকাত কোনটা হইল জুলহুলাইফা। আরেকটা হইল কি ইরাকর দিক থেকে যারা আইন এরার মিকাত হইল গিয়া জাতে এরক। মিকাত তারার 100 মাইল দূর হই। জুহফা পশ্চিম দিকে মিশর সিরিয়ার থেকে যেটা মানুষ আইন তারা আইয়া ওনা এহরাম বান্ধব। আরেকটা হইল করণ এমনের দিক থাকিয়া যারা আইন তারা আপনার কেন এহরাম বান্ধব। আর আরেকটা হইল এলমলম। এলমলম হইল গিয়া ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মানুষের আমরা তো ভারত থেকে যাইয়ার না, আল্লাহর বাড়ি খান থেকে যাইয়ার, মদিনার থেকে যাইয়ার। আমরা যদি ওবাই থাকি যাওয়া পড়তো আমরা ইন্ডিয়ার থাকি ভারত থাকিয়া তে আমরা এলমলম আইলে আমরা এহরাম বান্ধিলাম। মানে তো এলমলম আমরা যাইতে সময় হাজি সাহেব বলে এলমলম আগে যারা যাইতা তো যাজও 6 দিন 7 দিন বাদে ও মুআল্লিমে কইতা এলমলম দেখা যার এহরাম বান্ধ। ফ্লাইটে এখন তো যাওয়া ফ্লাইট থাকি এলমলম দেখা যায় না। ও ফ্লাইটে উঠিবার আগে এহরাম বান্ধিলাম। কলকাতাত বান্ধইন আর গুয়াহাটিত বান্ধইন আর আপনি হায়দ্রাবাদ বান্ধইন যেন বান্ধইন ও অন্য বান্ধিতে অন্য আপনারা এহরাম বান্ধিলেন। তো আমরা যাই আর মদিনার থাকি গতিকে আমরা মিকাত হইল গিয়া জুলহুলাইফা। আমরা জুলহুলাইফাত আমরা এহরাম বান্ধিম। এহরাম ওবার হইল গিয়া 4 জাত। কেউ হজর এহরাম, কেউ উমরার এহরাম, কেউ হজ উমরার এহরাম, কেউ খালি হজর এহরাম। ওই লোক 4 জাত। আমরা ইনো যাওয়ার বাদে আমরাও মানুষ যে মুগিয়া 3 কলর জুলহুলাইফাত যাওয়ার বাদে আমরা মানুষ 3 কলর হইমু। একগুলোই আমরা তমত্তু হজ করতাম বেশিরভাগে। তো তমত্তু হজ হারি হলে আমরা এহরাম বান্ধিমু শুধু খালি উমরার।
যারা কিরান হজ করবা তাইন তাইন কইবা এহরাম বান্ধিবা হজ আর উমরার একলগে। আর যারা ইফরাদ করবা বদলি হজ তাইন তাইন শুধু হজর এহরাম বান্ধিবা, তান আর উমরা নাই, শুধু তাইন হজর এহরাম বান্ধিবা। তো আমরা এহরাম বান্ধি মুগিয়া জুলহুলাইফাত। এহরামর শর্ত হইল গিয়া দুইটা। এহরামর শর্ত হইল গিয়া ওয়াজিব দেখেছে দুইটা। এহরামর কাপড় পিন্দা, 2 টুকরা কাপড় ছাড়া এহরাম হইত না। আর 2 নম্বর হইল গিয়া এহরাম বান্দার পরে যে সমস্ত জিনিস নিষেধ এই সমস্ত জিনিসটা কি বাঁচিয়া থাকা, নিষেধ জিনিসটা কিয়া বাঁচিয়া থাকা। এহরামর ওয়াজিব হইল কি দুইটা, মিকাত তাকিয়া এহরাম বান্দা, মিকাত তাকিয়া এহরাম বান্দা, আর এহরামর লগে লগে তলবিয়া পড়া। এহরামর সুন্নত হইল কি 9টা। হজর মাসও হজর এহরাম, নিজর দেশর মিকাত তাকিয়া এহরাম বান্ধা, এটা সুন্নত। গুসল বা অজু করিয়া এহরাম বান্ধা, চাদর বা লুঙ্গি দিয়া এহরাম বান্ধা সাদা। 2 রেখাত নমাজ পড়া, 2 রেখাত নমাজ পড়িলিয়া এহরাম বান্ধা, এটা কি যা সুন্নত। কেউ যদি 2 রেখাত নমাজ পড়িছে না এহরাম বান্ধি লাইছে তার এহরাম বান্ধা হইব না, হইব, সুন্নত ছুটিছে। তলবিয়া বারবার পাঠ করা, এটা সুন্নত। পুরুষ হলে বড় করিয়া তলবিয়া পড়া, এটা সুন্নত। এহরামর আগে, এহরাম বান্ধিবার আগে শরীরের মধ্যে আতর লাগানি সুন্নত। বুঝা গেছে? ওটাই আমরা এটা বইয়ের মাঝে সারা আছে। আমি ইনো আলোচনা করি আর মনো সারার হইতো নাই, কিন্তু বারবার যদি বই পড়িলাইন তো ইনশাআল্লাহ এটা মনে রইব। মুখস্থ করার জরুরত নাই, কয়বার পড়ি লইলে ও মনে রইব। এহরামর সময় যাইবা এটা মনে পড়ি যাইব, ইটা করা নাই তো, ইটা করা নাই তো, অগু করা অগু করা অগু করা, ইটা সময় সব মনে হয়ে যাব গিয়া। মুখস্থ করার জরুরত নাই, খালি বারবার পড়িতা। আমরা মসজিদে হরমও আমরা হামাইমু, মানে মসজিদে বীরে আলিত হামাইয়া গিয়া আমরা 2 রেখাত নফল নমাজ পড়িম, পুরুষ মহিলা। ইনো গিয়া হামাইবার সময় যদি কেউ উজু তো আমরা বিল্ডিং করিয়া গেছি গিয়া, যদি কেউ ছুটি যায় তাই উজুর জায়গা আছে, উজু করতে পারবা। আপনার এহরাম লাগাইলে আপনি উজু করিলা কোয়া, উজু করিয়া মসজিদের ভিতরে আমরা ঢুকিলাম, ঢুকিয়া আমরা 2 রেখাত নফল নমাজ পড়িম। গলার ব্যাগ গলার থাকুক, কোনো অসুবিধা নাই, খুলিয়া দ্বারও তৈলেও কোনো অসুবিধা নাই। প্রথম কাজ কিতা, আমরা 2 রেখাত নফল নমাজ, নফল নমাজ পড়িয়া প্রথম কাম হইল গিয়ে আমরার মাথার তো পুরুষ হলে মাথার তকিটা খুলিয়া, গলার ব্যাগ তো লগে আছে, গলার ব্যাগও হারাই দিলাম, আর এগু ব্যবহার করা নাই। মহিলা হলে 2 রেখাত নমাজ পড়িয়া সালাম ফিরাইয়া প্রথম কাজ হইল গিয়া মাথার যে তকি দিছিলা যে অগুবালা করিয়া দেখতা যাতে তান কোনো চুল বার হইছে নি কোনো বাই, চুল দিয়ে আবার সুন্দর করিয়া তকির ভিতরে ঢুকাইয়া, কিবা তো কেউ আসুন বান্দা লাগাই না নিয়ে বান্ধি লাইন, তো বান্দা যদি লাগাইছে তো চুল ভিতরে হারাইয়া তাই নগু হইয়া চুল ডাকিতা। আমরা মেয়েলোক হলে অনেক সময় দেখা যায় ও মাথার তকি দিয়া কপাল ঘুরিলাই, আমরা দেশে চলাফেরা করার সময় এটা বালা, কপাল ঘুরিলাইলা। আর কেউ এখানে মুখও ঘুরিয়া শুধু চোখ বার করা থাকে, হিজাব লাগাই দেন। কিন্তু এহরামর হাল্লত মেয়েলোকসকলের সমস্ত মুখ খোলা রইত। আর মুখ কইতে সময় মাথার চুলোর গুড়ির থাকি লইয়া কটার নিচ পর্যন্ত, এক কানের লতি থাকি লইয়া আরেক কানের
লতি পর্যন্ত এই এরিয়ার নাম হইল মুখ। এর লাগি মেয়ে লোকসকলের এই মুখটা বার করা রইত, ডাকিতে পারতা না। কপালর চুলোর গুড়িয়ে গুড়িয়ে হইতো তান তো কি কপাল ডাকিত না। কপাল যদি তাই ডাকিয়া 3 ঘন্টা সময় থাকি যায় তাহলে তান উপরে দম লাগি যাব। কপাল গুড়িয়া 3 ঘন্টা সময় থাকি গেলে তান উপরে দম লাগি যাব। এর লাগে খুব সতর্কতার সহিত তা নিগু রাখতা। অন্যান্য দেশের হাজি বেটি নকলে এক কাম কিতা করেন, আপনার ওই যে আমরা সরুতা যে খেলি খেলাইতে এখন একটা তকি লাগাই না নি কে ফেগু ওবার সামনে দিয়ে তাড়িয়া আছে, ও অন্যান্য দেশের বেটি তো তাড়িয়ালা কেফ লাগাই দেন, আর তাড়িয়ার উপরে কাপড় এখান দিলাই সেলাই করে লাগাই দেন। তো তার মুখও লাগে না, মুখ বার করা থাকে, কিন্তু বাইরে কেউ মুখ দেখতে পারতো না, শরমের কারণে অনেক সময় করিলেন। তো এটার জরুরত নাই, কেউ করলে করতে পারবা, কোনো অসুবিধা নাই, কিন্তু এটার জরুরত নাই। আপনার মুখ এখান খোলা রইতো এহরামর হালত। ও টাইম তার মাথার তকিও সুন্দর করে দিলেইলা দিয়া ও আমরা এখন কিতা করতাম, আমরা পুরুষ হলে তকি খুলি লইলাম, মহিলা হলে তকি সুন্দর করে দিলাম, দেওয়ার বাদে ও আমরা নিয়ত করতাম। যারা আমরা তমত্তু হজ করমু তারা নিয়ত করমু, আল্লাহুম্মা ইন্নি উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। ও তার নিয়ত হয়ে গেল। যারা কিরান করমু হজ আর উমরা একলগে এনতেন কইমু, আল্লাহুম্মা ইন্নি উরিদুল হাজ্জা ওয়াল উমরাতা ফায়াসসিরহুমা লি ওয়া তাকাব্বালহুমা মিন্নি। আর যারা খালি ইফরাদ করমু বদলি হজ তাইন কইমু, আল্লাহুম্মা ইন্নি উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। ও নিয়ত হয়ে গেল। আরবি যদি পারি না, বাংলাতে কইলে কোনো অসুবিধা নাই, নিয়ত হইল দিলর ব্যাপার। আরবি পারলাম না আমরা, যারা আমরা খালি উমরার নিয়ত করি, আর আমরা খালি কইম, আল্লাহ আমি উমরা করার ইরাদা করছি, আপনি আমার উমরারে কবুল করো, আমার লাগে আসান করিয়া দেও। এখানে পারা যাইব তো, আল্লাহ আমি উমরা করার ইরাদা করছি, আপনি আমার উমরারে কবুল করো, আমার লাগে আসান করিয়া দেও। আর যারা আমরা কিরান করমু হজ আর উমরা একলগে, তাই নিয়ত করতাম, আল্লাহ আমি হজ আর উমরার নিয়ত করলাম, আপনি আমার হজ আর উমরারে কবুল করো, আমার লাগে আসান করিয়া দেও। আর যারা আমরা শুধু হজর নিয়ত করমু ইফরাদ, তাই কইমু, আল্লাহ আমি হজর ইরাদা করছি, আপনি আমার হজরে কবুল করো, আমার লাগে আসান করিয়া দেও। ও 3 গুরু মানুষের 3 করলে নিয়ত করি লইলাম। নিয়ত করার বাদেও আমরা আবহ কিতা হইছি না, এহরামও ঢুকিছি না, কাপড় পিন্ধিছি, নিয়ত 2 রাকাত নামাজ পড়িছি আর নিয়ত করছি। ও নিয়ত করার লগে লগে আমরা বড় করে পড়িমু, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কয়বার? 3 বার। যে সময় তলবিয়া পড়িমু একলগে 3 বার পড়িতাম, 2 বার 1 বার পড়িয়া দম লইতাম না, 3 বারের উপরে আরও পড়িয়া আর আমরা কোনো অসুবিধা নাই, কিন্তু 3 বার পড়িতে লাগে সুন্নত। তো আমরা পুরুষ হলে বড় করে পড়িমু, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মহিলা হলে আস্তে আস্তে পড়ি, আমরা যে এখন যে গলা দিয়ে পড়িছি ও গলায় পড়িমু আমরা পুরুষ হলে, আর মহিলা হলে আর তোরা আস্তে, তান আওয়াজ তাইন হুনতা, দাররের হুনতা না। আস্তে শব্দের অর্থ হইল কি তান আওয়াজ তাইন হুনতা, দাররের হুনতা না। আর বড় হরির শব্দ রইল গিয়া আপনি ফলিতরা আপনি হুনতা লগে দাররে ন হুনতা, ও হইল কি বড় আর হরু। তো মহিলা হলেও 3 বার পড়িবা। 3 বার তলবিয়া পড়ার লগে লগে হাদিস শরীফে আইছে, আল্লাহর বন্দায় হজর মৌসুমও যে সময় তলবিয়া পড়ে তার আওয়াজ আমি অন্য পড়িছি, ও কুটিয়ে শুনছে, কুটিয়েও পড়িছে, হ কুটিয়ে শুনছে, হগুর ও কুটির পড়া হগে শুনছে, হ কুটিয়ে পড়িব, ওলা করি 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 গাছে শুনছে, পানিয়ে শুনছে, বাতাসে শুনছে,
শুনি 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 পৃথিবীর অমাতাত থাকি এই আওয়াজ ঘুরি ঘুরি হমাতাত আয় আবার ঘুরিয়া হাজিসকলৰ লাভবাহিক আৱাজৰ লগে বাতাস গাছ পশু পক্ষী জীৱ লতা যতটা আছে চবে তলবিয়া পড়ে লাভবাহিক আল্লাহুম্মা লাভবাহিক লাভবাহিক লা শারীকা লাকা লাভবাহিক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তিনবার পড়ার বাদে আমরা হয়তো কেউ জীবনের প্রথম এহরামও ঢুকিছি, কেউ হয়তো 2 নম্বর বার হইতে পারে। তো এহরামর তলবিয়া পড়ার লগে লগে ও আপনি এক দোয়া করক, এই দোয়া আল্লাহ তালার কাছে মকবুল দোয়া, এই দোয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে মকবুল দোয়া। এর লাগি ই দোয়া ঘুরে না আল্লাহ তালার কাছে। এহরাম বান্দার লগে লগে বন্দায় যে দোয়া করে এই দোয়া হইল গিয়া মকবুল দোয়া। তো আমরা তলবিয়া পড়িছি, দোয়া করি লইছি, দোয়া খেরো লম্বা হইব, খেরো বাঠি হইব। ও দোয়া শেষ করিয়া ও আপনি মসজিদ তাকে বারোকা বারোইয়া আইয়া আপনি আস্তে 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 বারে আইলা। যারা লগে মহিলা সকল আসইন তানে যেন জাগা দিছিলা অন্য আইয়া উবা কোয়া হয় তাই আগে আইবা, নাইলে আপনি আগে আইবা। 10 জন এখানো হওয়ার বাদে অন্তাকিয়া এর বাদে আপনারা আস্তে আস্তে বাসও যাকুয়া। এহরাম বান্দার পরে এহরাম শব্দের অর্থ লগে হারাম তাকিয়া এহরাম, হারাম তাকিয়া এহরাম। নমাজর পয়লাকুর তকবির দেখুয়া হয় তকবিরে তহরিমা, এটাও হারাম তাকিয়া। তহরিমা এটাও হারাম তাকিয়া। আমি মাত কথা করতে পারি, সালাম দিতে পারি, খাইতে পারি, পারি না, কিন্তু আল্লাহু আকবার কইয়া যে সময় আমি রেখাত বান্ধিম আর মারতে পারমু না। মাথা আমার লাগে হারাম, খাওয়া হারাম, আলহামদুলিল্লাহ খাওয়া হারাম, আপনার আরেকজনের সালাম দেওয়া হারাম, সালামর জবাব দেওয়া হারাম, বহু জিনিস আমার উপরে হারাম হয়ে যায়। ঠিক হলা এহরাম বান্দার লগে লগে আমরার উপরে অনেকটা জিনিস হারাম হয়ে যাব, যেটা আমার আগে আমার লগে আমার জাইজ আসলো। তো আগে আমার জাইজ আসলো যেটা জিনিস, এটা আমার উপরে হারাম হয়ে গেছে গিয়া। এটা কিয়া প্রথম জিনিস হইল গিয়া, এটা এগুলো আমরা কিন্তু খেয়াল করতাম। এই হারাম বস্তুগুলা যদি আমার তাকে ওই যায় গিয়া, তা হইলে আমি দম দেওয়া লাগবো। কিতা কিতা খাম হইলে দম দেওয়া লাগে আমি আলোচনা করি। আর এহরামর হাল্লত আমরা আগে খুশবু লাগাইছি না, কিন্তু এহরাম বান্দার নিয়ত করিয়া এহরাম বান্দিয়া তলবিয়া পড়ার বাদে আর আমরা খুশবু ব্যবহার করতে পারতাম না, আত্তর লাগাইতে পারতাম না, খুশবু জাতীয় কোনটা খাইতামও পারতাম না। খুশবুওয়ালা কোনটা, যেমন রসুন একটা গন্ধ আছে, আপনি রসুন খাইতে খাসা রসুন খাইতে পারতেন। বিভিন্ন শরবত আছে এটার গন্ধ আছে, এটা খাইতে পারতেন না। জর্দা আল্লাহ ফান আপনি খাইতে পারতেন না, গন্ধ জাতীয়। জর্দা আপনি সাদার গুঁড়া ফান খাইতে পারবা, সাদার গুঁড়াত গন্ধ নাই। জর্দা ফান খাইতে পারতেন না, অর্থাৎ আপনি খুশবু জাতীয় কোনো কিছু ব্যবহার করতে পারতেন না, লাগাইতে পারতেন না, খাইতে পারতেন না। এটা আমরা মনে রাখতাম ইনশাআল্লাহ। সিলাই করা কাপড় পুরুষসকল লাগিয়া, সেলাই করা কাপড় পুরুষসকল লাগিয়া নিষেধ। সেলাই বলতে সময় আপনি আপনার ও যে এহরামর কাপড় খান যদি মুড়ি মারইন সাইডে দিয়া অসুবিধা নাই, কিন্তু সেলাই করা বলতে সময় শরীরের কোনো অঙ্গর মাফে সেলাই করা কাপড় নিষিদ্ধ। বুঝা গেছেন? শরীরের কোনো অঙ্গর মাফে সেলাই করা কাপড় নিষিদ্ধ। যেমন অনেক হাজি সাহেব এখন হুজুর আমার তো আঁটুত ইলা বেদনা, কেউ কখন হুজুর আমার কোমরওয়ালা বেদনা, তে আঁটুতো যেন তা গেঞ্জির কাপড়ওয়ালা খান একটা আছে না, গাড় দেন লাগাইন, কোন হুজুর ওগু লাগাইলে আমি আটতে পারি, নাইলে তো আমি আটতে পারতাম না। আপনি আটতে পারো কুয়া না পারো কুয়া, এখান লাগাইতে পারতাম না। এখান আঁটুর মাফে সেলাই করা কাপড়। ঠিক হলা খমরর বেল্ট অনেকে ব্যবহার করেন, তো অনেক হাজি সাহেব বলে প্রশ্ন করেন খমরর বেল্ট লাগাইতে পারবো, নাহলে তো আমি আটতে পারতাম না। আপনি কষ্ট করি 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 আটা লাগবো, কিন্তু বেল্ট লাগাইতে পারতাম না। খমরর মাফে সেলাই করা বেল্ট আপনি লাগাইতে পারতাম না। অর্থাৎ শরীরের মাফে সেলাই করা পুরুষ হলে কোনো কাপড় লাগাইতে পারতাম না,
বেল্ট হোক, কাপড় হোক, গেঞ্জির কাপড় হোক, কুর্তা লাগাইতে পারতাম। মহিলাগুলোর লাগে কোনো অসুবিধা নাই। পুরুষের জন্য মাথা এবং চেহারা সব সময় খোলা রইত। আপনি মাথার যদি গুড়িয়া, অনেকে করেন কি তা নামাজের সময় ওখান দিয়া মাথার তকি নাই, ওখান দিয়ে মাথা গুড়িলাই এহরামর কাপড় দিয়া, আপনার উপরে জরিমানা আই দিব। নমাজ যদি 4 রাকাত নমাজ পড়িলাইন, আপনি সদকা দিতে লাগবো। সদকা কইতে সময় আপনারা বইত পাইবা কোন কোন কাম করলে দম লাগে, কোন কোন কাম করলে সদকা লাগে। সদকা কইতে সময় আপনার বুল এক বই গেছে কি হরুমরু, দম লাগছে না, কিন্তু হরুমরু বুল হয়ে গেছে, এগুলো লাগি আপনি 1 ফিতরার পরিমাণ সদকা কইতে 1 ফিতরার পরিমাণ আপনি সদকা করা লাগবো। আমরা দেশের ফিতরা হইল গিয়া 60-70 রিয়াল, 60-70 টাকা। হেন আপনার যদি লাগি যায় গিতে আপনি অন্তত 3 রিয়াল আপনি সদকা করা লাগবো। 3 রিয়ালে হয়ে যায়, 3 রিয়াল অন্তত সদকা করা লাগবো। তো আমরা পুরুষ হলে এহরামর হালত আমরার মাথা খোলা রইত আর মুখ খোলা রইত। মহিলা হলোর মাথা ঢাকা রইত, মুখ খোলা রইত। এই জিনিস আমরা এহরামর হালত। শরীরের এহরামর হালত শরীরের চুল খাটা চিড়া আমরা লাগি নিষিদ্ধ। শরীরের চুল খাটিতাম না, ছিঁড়িতাম না। এহরামর হালত তো কেউ খাটা যাইতাম না, কিন্তু ছিঁড়িতামও না। অন্য খাওয়ার দিলাম টান, চুল পড়ি গেল গিয়া, আপনার উপরে সদকা লাগি যাইব। একসা যদি হয়, দুকসা যদি হয়, আপনার একটা টান মারছুন আর দাঁড়িয়ে আই গেছে গিয়া, সদকা দেওয়া লাগবো। 3 গেছে হয়ে গেলে আপনার দম লাগবো, টান মারুন যদি। আর এমনি উজু পড়াত গেছেন, খেউরের এমনি চুল পড়ে না, উজু পড়াত গেছেন আপনি টানুন মারছুন না, ওলা করি দইতে সময় দেখা গেছে আপনার চুল আই গেছে, আপনি টান মারছুন না। উজু করতে মুখ দইতে সময় আপনার চুল পড়ি গেছে গিয়া, কিংবা তো মাছা মুছে করতে সময় দেখা গেছে আপনার চুল আই গেছে গিয়া, কোনো অসুবিধা নাই, এটা অটোমেটিক হয়েছে। কিন্তু টান মারিয়া যদি চুল আই হয়, 3 গেছে আইলে আপনার সদকা লাগি যাইব গিয়া, জকাত লাগি যাইব, মানে দম লাগি যাইব। একসা দুকসা আইলে তোরা সদকা করা লাগবো টান মারলে। আমরা এহরামর হালত গোসল করি যদি কোনো জাতর ময়লা আমরা দূর করতে পারতাম না। এহরামর অবস্থাত আপনি গোসল খতরা শুধু উপরে খালি পানি ডালিবা, শুধু উপরে পানি ডালিবা। ইটা করলে তো ফেদা বাড়ি দিত। ডাঁট করি ইলা করা নাই, ডাঁট করি গোসানি নাই, ডাঁট করি এমনি করা নাই, ইটা করতাম না। মাথাত খাজুয়ার দিলাম বালা করি খাজুয়াইয়া, চুল পড়ি গেল গিয়া, সদকা লাগি দিব গিয়া, আমরা খাওয়া যাইতাম। মাথাত খাজুয়ার আতর নখ দিওলা করলে খাউজ বহুতটা কমি যায়, কোনো খাজুয়ার ইলা 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 করে খাওয়াইতাম না। এহরামর হালত খাওয়ানি নিষেধ। খাওয়াইলে আপনি বুধ ভাই তারা চুল পড়ি যাইব, ও ওলা 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 করবা, ওলা ওলা করলে খাওয়ানি অনেকটা কমি যায় গিয়া। তো আমরা এই ধরনের জিনিসটা কিয়া বাঁচিয়া রইতাম। মহিলা হলে মাথাত খাওয়ার টান মারি উকনে গুলি আইলা না। মহিলা হলে এহরামর হালত উকইন আনাও নাই, উকইন মারাও নাই, খায় খাওতার খাইতো, উকইন মারতে পারতাম। আত পাওয়ার আঙ্গুলির নখ খাটা নিষিদ্ধ। যদি এক হাতর খাটোইন, এক হাতর নখ বলে বলে খাটি লইছইন 1 সদকা, 2 হাতর খাটিছইন 2 সদকা, লগে আরো 1 পাও খাটি লইছইন 3 সদকা। আর আত পাওয়ার 4 খানোর 20 আঙ্গুলের নখ কাটি লইছইন, আপনার উপরে দম লাগি দিব। একটা দম 450 রিয়াল লাগবো আপনার, 450 রিয়াল দিয়া একটা দম দিতে লাগবো। এটা আমরা খেয়াল করতাম। সুগন্ধ জাতীয় কোনো জাতীয় তেল আমরা ব্যবহার করতাম না। কাপড়ও এহরামর কাপড় দুইয়া যে ইয়ার লাক্সাবন্দি না, লাক্সাবন্দি দইতে পারতাম না। তো আজকাল বারোই গেছে গিয়া এহরামর সাবন। আপনার জন্য গিয়া এহরামর কাপড় লইবা, এটা দোকান আইন তো এহরামর সাবন, গন্ধ ছাড়া সাবন।
গন্ধ ছাড়া সাবন পাওয়া যায়, লইতে পারবা, কোনো অসুবিধা নাই। পুরুষ মহিলা স্বামী স্ত্রী একলগে থাকলে এহরামর হালত স্বামী স্ত্রীর সহবাস নিষিদ্ধ। এহরামর অবস্থায় স্বামী স্ত্রীয়ে এই ধরনের কোনো মাত কথা নিষিদ্ধ। সহবাস তো নিষিদ্ধ, সহবাস জাতীয় কোনো ধরনের আলাপ আলোচনা এটাও নিষিদ্ধ। ভিন্ন কোনো পশু পাখি শিকার না, শিকারের লাগে ঘরের দেখানি না, এটা সম্ভব নয়, ইটার মাত আয় না। এহরামর হালত যে কোনো গুনার কাম নিষিদ্ধ। গুনাহ তো এমনিও গুনাহ, কিন্তু এহরামর হালত গুনার কাম নিষিদ্ধ। এহরামর হালত মক্কা শরীফ, মদিনা থেকে মক্কা শরীফ যাই আর মক্কা শরীফ গেছি, ইটাত গুনার কোনো লাইন আছে? কোনো লাইন নাই। কিন্তু বাসও বইয়া গপ শুরু হইল এহরামর হালত, তান লগর সাথী যাই এই আরেক সিটও দূর হই, তান দারো ফলি গেছেন আরেকজন, কইরা মাতিও না, ইগুরে লইয়া শর্ট বান্ধিয়া যা দিকদারি হইছে আমার। আগে তো বালিতা বুঝলাম না, ইনো আইয়া আমারে যা কষ্ট দিল গে, ও হবাই জার্গি খাওয়া হতা করে এমনি করে বড় ও হেন মাত কথা শুরু হয়ে গেল। এটা নেকির খাম না গুনার খাম? গুনার খামর লাইন আছে না? গুনার খামর লাইন আছে না? এহরাম বান্দাত বাসো 3 নম্বর জান গপ করবা। আমরার মানুষের তো মানুষের তারিফ করা পারি না, খালি বদনাম করতে পারি। আমার এক ভাই ওলা বা বড়বাল্লা নমাজি ওটা করে ওলা করে বড় আল্লাহ বিল্লাহ করে, ইটা গপ করা আমরার কাছে নাই, অন্য তারিফ করা আমরার কাছে নাই। বরংস আমরা ওকে বাল্লা থাকলেও তার বাদ কোনখান আছে ওখান টুকাইয়া আমরা বার করি, ওখান টুকাইয়া বার করি আরেকজনের লগে গপ করি। ও মানুষকে নমাজি আল্লাহ বিল্লাহ করডা জমাতি ওই সে ইকসিন দেখছি নাই গে কোন দিন খানো কিতা মিশা মাথাখান মাতি লাইছিল, ও ওখান টুকাইয়া বার করি এখন মুঞ্চত নি আর যাইতে খানো ও ওকে ওলা ওলা মাতিছে। ও আমরা এহরামর হালত মক্কা শরীফ থাকি মদিনা থেকে মক্কা শরীফ যাই আর এহরামর হালত বাসও বইছি, দুনিয়ার ফেউরোর কোনো গপ করতাম না। এটা গুনার খাম। গুনার খাম তাকিয়া বাঁচিয়া থাকা এহরামর শর্ত। আপনার এহরাম তুলি যায়, যদিও আপনি কাপড় খুলিছেন না, কিন্তু এহরাম তুলি যায় গিয়া গুনার খাম তাকিয়া বাঁচিয়া রইতাম। পুরুষ সকলের পাওয়ার পাতার উপরের বড় হাড্ডি অগু বার করা রইত, এর লাগে আমরা কিতাব পিন্ধিছি, হাওয়াই স্যান্ডেল পিন্ধি লাইছি। গতিকে আমরা ইগু আর গুড় আর কোনো মাত আয় না, ইগু আমরা আর গড়িত না। এর লাগে এহরামর হালত আমরা হাওয়াই স্যান্ডেল পিন্ধি লাইছি। মহিলাগুলো এহরামর হালত টাইন জুতা লাগাইতে পারবা, মোজা লাগাইতে পারবা, কোনো অসুবিধা নাই। হাত মোজাও লাগাইতে পারবা, খালি চেহারা আর বার হইতো না, টানটানো চেহারা খান খোলা রইতো, মাথাও ডাকা রইতো, খালি চেহারা খান খোলা রইতো। বাকি টাইন হাত হবে মোজা, পাও মোজা লাগাইতে পারবা, কোনো অসুবিধা নাই। তো এহরামও হালত আমরা এখান খেয়াল রাখতাম যে এই সমস্ত জিনিসটাকে আমরা বাঁচিয়া রইতাম। এটা কিন্তু এহরামর নিষিদ্ধ কাম, এহরামর হারাম কাম, আমরা খেয়াল রাখব। সাদা আমরা কেউ যদি মলিয়া খাইতে পারব, এহরামর হালত আতর তোলা তিন রুমও নাই, পড়বার কোনো লাইন নাই। অনেক আছে নানি সাদা মলিয়া এহরামর হালত খাইতে পারবা, এটার ইজাজত আছে। আর সাদার মাঝে তো কোনো দুর্গন্ধ নাই, গন্ধও নাই, এর লাগি সাদা খাইতে পারবা। কিন্তু জর্দা 120 আরো কিতা আছে না, ইটা কিন্তু এহরামর হালত খাইতে পারতাম না। পান খাইতে পারবা, কোনো অসুবিধা নাই। পান খাকুয়া, সাদার গুড়া দি পান খাকুয়া এহরামর হালত সুবিধা নাই। আসলে সারা বন্ধ করে লইলে এটা তো নিষিদ্ধ নাই, আপনারা খাকুয়া, এই খাওয়াত কোনো অসুবিধা নাই, খাইতে পারবা। খালি বিড়ি সিগারেট না, এহরামর হালত বিড়ি সিগারেট না। এটা তো আমরা আসলে এখন বাক্কা কমে গেছি, গলা না, এটা এখন আমরা বেজান কমে গেছি। বিড়ি সিগারেট মানুষের কারো ছাড়িও দিছে আলহামদুলিল্লাহ। কিছু কম বয়সী বানিতে সিগারেট খায়, কিন্তু এহরামর হালত আমরা বিড়ি সিগারেট কিচ্ছু খাইতে পারতাম না, আমরা খেয়াল রাখতাম ইনশাআল্লাহ। তো এহরামর এই সমস্ত জিনিসটাকে আমরা বাঁচিয়া রইতাম।
আরও আছে, এটা বাদে পরবর্তীতে হজর এহরামের সময় আলোচনা আইব। এখন সংক্ষেপে আলোচনা করলাম। আমরা মক্কা শরীফ পৌঁছিতাম লানান ও বাট্টি এহরাম, যারা লম্বা এহরাম তো আমরা বুঝি লাইছি, এই সমস্ত জিনিস আমরা বাঁচিয়া রইতাম ইনশাআল্লাহ। তো মসজিদে বীরে আলির তাকি আমরা এহরাম বান্ধিয়া বারোই গেছিলাম। বারোইয়া আমরা পুরুষ মহিলা এখানো হইয়া আমরা গিয়া বাসও উঠিম গিয়া। বাসও যে সময় আমরা উঠিমু, এই সময় আমরা অনেক সময় বাস, এটা সারা বাস একজাত টুকাইয়া পাওয়া যায় না। কারণ পুরুষ মহিলা জানজেন আসইন, মহিলা যদি কই না বাক্কার সময় উবাইছি তাইন মনে করে গেছেন গিয়া, আর তাইনে যদি আঠা ধরইন তে তাই না উড়িবা। আর পুরুষে যদি কই না আমার ঘরের আইন মনে করে গেছেন গিয়া, আমিও যাই গিয়া, তে দজনের বেড়া লাগবো। হেই নাই আইনো ফাইতা নাই, আর হেন গিয়ে আইনো বাস পাইলেও তান মানুষ ফাইতা না। এর লাগিয়া সফরের হালত পুরুষ মহিলা দিনায় একজনে আরেকজন বলে তুমি অন অপেক্ষা করো, আমি আইয়ার অন অপেক্ষা করাত রইতাম। এটাই লোক নিয়ম। যত সময় লাগে হেইন অন্যবার টুকাইলেও কিন্তু ও জায়গাত ঘুরিয়ে আইবা। এর লাগি মহিলাগুলোরে নমাজ পড়িয়া তাইন তাইন এহরাম লাগাইয়া তাইন তাইন অন্য আইয়া উবাইতা। 1 ঘন্টা লাগুক 2 ঘন্টা লাগুক, হেন যদি আইন না একবার না একবার আইবা, যেন তৈয়া গেছে তাইন ঘুরি ঘুরি আইয়া তো অন্য আইয়া টুকাইবা ফাই লইবা। বাস পাইতে যদি কেউ অসুবিধাও হয়, আমরা এই সময় হাজি সাহেব বকল পেরেশান হয়ে যাই গিয়া যে বেজান পাইছি। আমরা তো এখন সারা মানুষ কিছু বেমারি নাই, ইয়া আল্লাহ আমার বাস মনে করে গেছে গিয়া, আমি কিলা যাইমু মক্কা শরীফ, ইয়া আল্লাহ সারা গেছেন গিয়া, আমি মনে করে যাইতাম পারতাম না। ও ই মাতিকান মনো আওয়ার লগে লগে প্রেশার বাড়ি যাইব, আপনি পড়তেও পারেন। এর লাগিয়া বাস আপনারে তুয়ে যাইত না, বাস আপনারে তুয়ে যাইত না। বাস আলায় অপেক্ষা করব, তোরা বাদে বাদে গণিব। তার যে 40 জন বাসও, সি খালি উঠিব মাথা গণিব, উঠিব মাথা গণিব। 39 হইলে বলে 39 হয়ে গেছে গিয়া, আমি একবার ফালাইয়া যাইয়া গিয়া ওইত না। এই 39 জন লইয়া গিয়া হিনো জমা দিতে পারত না। ই খারাত বসে না, ও খারাত বসে যতজন অতজন তার জমা দেওয়া লাগবো মুআল্লিমর কাছে নিয়া। হে 39 জন লইয়া 1 দিন লাগুক আর 2 দিন লাগুক হেওনো রইব। গতিকে আপনারে যে বাসে ফালাইয়া যাইব এই কথাটা না, এই কথা আপনি চিন্তা তো আনই না জানি। আপনি বাস পাইছিলেন না, 2-1 চক্কর দিছইন, কোনো টেনশন করবা না। বাসওয়ালার দায়িত্ব, হে যে মদিনাত আপনারা যে 40 জনে তার বাসও হারাইছে, এই 40 জন ছাড়া হে বাস চালিত না। এর লাগিয়া আপনারে বাসে নিব, দেরি হইলে হে বারোইয়া লামাইয়া টুকাইব। আরও দেরি হয় যদি আপনার সাথী হলে বাড়ি আপনারে টুকাইবা, টুকাইয়া আপনারে বার করবা, বার করিয়া আপনারা নিবা। এর লাগে হাজি অকল ফেরেশান হয়ে যান গিয়া, আমার বাস গেছে গিয়া, আমার বাস পাইয়ার না, আমি টুকাইয়া। এই সময় খানো মক্কা শরীফ, খানো মদিনা শরীফ, আর আমারে বাস আই গেছে গিয়া, আর বাসও আমি কিলা উঠিতাম, আমার বাস গেছে গিয়া। ইখান খোয়ার বাদে হাজি সাহেব বকলর একবারে জান হুকাই যায় গিয়া। আর জান হুকানির বাদে কিতা হয়, হাজি সাহেব বকল পেরেশান হয়ে যান গিয়া। আমারে বাসে নিব, ইখান মাত শিখাছি নি, আমারে বাসে নিব, বাসে ফালাইয়া যাইতো না, তার দায়িত্ব। আপনারা আস্তে আস্তে গিয়া টুকাইয়া বাস পাইবা, কোনো অসুবিধা হইতো না। আর এটা সারা মানুষ আজ পর্যন্ত কোনো শুনছুন নি, এই আউরি লাগিয়া মক্কা শরীফ রইছই, শুনছিলা নি কোথাও দিন? আপনি যত আগুয়া হইন আর যত শিয়ান হইন, আপনার মেয়াদ ফুরার লগে লগে যেদিন আপনার হবেটা সমঝিছে মুআল্লিমে, আর আপনার তারিখ হইল কি যে তারিখেও, ও তারিখে আনিয়া সেই মাটির তলে হামাই গেলে টুকাইয়া আনিয়া আপনারে আনিয়া জিদ্দা এয়ারপোর্টও আনিয়া ছাড়িয়া দিব। এটা তার দায়িত্ব। আমরা যতজন যাই আর ভারতবর্ষ থেকে হজ কমিটির আন্ডারে যাই, হাজি সাহেব 1,23,000, আর 52,000 যাই প্রাইভেটে। এই 1,23,000 হাজি সাহেব হলরে অমুক কন্ট্রাক্টারর 5,000, অমুক কন্ট্রাক্টারর 10,000, অমুক কন্ট্রাক্টারর 20,000, অমুক কন্ট্রাক্টারর 2,000। ওগুলা কন্ট্রাক্টার হলে আমরা রে
মদিনা এয়ারপোর্টও যেন গেল আমি মনে আমরা গছিবা আর তারার দায়িত্ব হইল গিয়া আমরা সকল কাম করাইয়া আনিয়া আবার জিদ্দা এয়ারপোর্টও দিতা এর লাগি আপনার টেনশন অসুবিধা চিন্তা আউরিমুনি কিতা হইবনি না আনি এই সমস্ত কোনো চিন্তার জরুরত নাই। আপনি খালি আমরা কিতা আমরা ওই লগি মশলা মশাই লগুন বেলা করি আমরা মগজও রাখতাম। অনেক সময় হাজি সাহেব বলে ডর দেখাইলেন, কেউ ডর দেখাইলেন, কেউ ডর দেখিলেন, কোনো কোনো ট্রেনিংও ডর দেখাইলেন। ট্রেনিংও এমন করলে খোঁজ আজ থেকে কয়েক বছর আগে আমরা শিলচর ট্রেনিং হয়েছে, শেষে 2 দিন আমার 4-5 বছর থাকি পারি না, আমি সময় দিতে পারি না। শেষে 2 দিন আমার প্রথম দিন ট্রেনিং দেওয়ার বাদে একজন রিটায়ার্ড হেডমাস্টার আঞ্জা করি দরি আই আমার কইস, হুজুর আজ আপনার মাথে বুঝবাইছে হজ করতে পারম, আর নাইলে যা ডর হামাইছিল ভিতরে বুঝবাইছি হজ মনে হয় করতে পারতাম না। সেরকম মাতিয়া ডর হারাইলেন। তো আমরা লগে আমরা দেখভাল করার আমরা যদিও বুঝবাই না, আমরার মুআল্লিম আছে এর লাগিয়া ডরাইবার কোনটা নাই। মা তৈল আমরা মুসলা মাসাইল গুণ, আমি যে হজ করম উমরা করম, মদিনার তো কোনো মশলা মাসাইল নাই, আল্লাহ বিল্লাহ করছি, নবীজির জিয়ারত করছি, ও তো শেষ। 8 অক্তর 40 অক্তর নামাজ পড়িছি, আর কোনটা আসেনি, কোনটা নাই। আর তো হোটেলে গিয়া খাইছি, ঘুমাইছি, তাজুদ পড়িছি, তিলাওয়াত করছি, ও তহসিন করছি, ফরজ ওয়াজিব কোনটা আসলো না। ও উমরার ফরজ গুইন ওয়াজিব গুইন, আর হজর ফরজ আর ওয়াজিব গুইন। ও মশলা মশাইল হজর আর উমরার ও গুইনটা আমরা বালা করি তোরা খেয়াল করে নিতাম। বাদ বাকিটা সারা মানুষে ও যাইতিরা আমিও যাইমু, মানুষে কতরা আমিও করমু, মানুষে খাইতিরা আমিও খাইমু, মানুষে নামাজ পড়িতিরা আমিও নামাজ পড়িমু, মানুষ মজদলিবাদ গেছেন আমিও যাইমু, মানুষ আরবাদ গেছেন আমিও যাইমু। হ্যাঁ, আরবাদ গিয়া আমি কিতা করতাম, ওখানে হইল গিয়ে আমার মাত। মজদলিবাদ আমি গেছি, সারা মানুষ গেছেন আমিও গেছি, আমি এখন 1 লাখ কিতা করতাম। মিনাত আমার করণীয় কিতা, ও আমরা করণীয় যেগুন ফরজ ওয়াজিব ও গুনটা আমরা বই চাইমু। আর বই যদি চাইও না, আমরা এখন যেটা হুনিয়ার আলহামদুলিল্লাহ, ও হুনাগুণ হন গেলে মনো আইব, ও হুনাগুণ হন গেলে মনো আইব। এর লাগিয়ে আমরা বাসও আইয়া ফিরবার গুড়িয়া উঠি যাইব, বাসও গুড়িয়া উঠিমু, উঠার পরে আমরা তো বাস ছাড়ি দিব। বাস ছাড়িব আমরা অন্য আগে এক মাত মাতিয়া থইছিলাম, যদি কোনো ভদ্র মহিলার শরীর খারাপ থাকে তাহলে তাই বাসও বইয়া নামাজ না পড়িয়া বাসও বইয়া মাথার তকিয়গু সুন্দর করে দিয়া আর তাই নিয়ত করতে, আল্লাহ আমি উমরা করার ইরাদা করছি, আপনি আমার উমরারে কবুল করো, আমার লাগে আসান করিয়া দাও। তলবিয়া পড়িলা, বাসও বইয়া এক দোয়া করলা, ও তাই আরামর ভিতরে ঢুকি গেলা। তানার নামাজ নাই, খালি তাই বাসও বইয়া নিয়ত করবা, তলবিয়া পড়িবা, এক দোয়া করবা, ও তাই আরামর হালত। ও তাইনো আপনারা জেলা মুহরিম, তাইনো মুহরিম, শুধু তাই নামাজ নাই করি নামাজ পড়িছেন না, তাইনো এহরামর ভিতরে ঢুকি গেছেন, তাইন গিয়া মক্কা শরীফ গিয়া আপনারা লগে গিয়া ফসিবা গিয়া। মদিনা শরীফ থাকি রওনা দিয়া জুলহুলাইফাত গিয়া এহরাম বান্ধিয়া আবার আমরা বাসে উঠি গেছি, বলে না, বাসে উঠি গেছি গিয়া বাস রওনা দিব। আমরা বাড়ির থাকিয়া বারোনির সময়, বাড়ির থাকি যে সময় আমরা বারোইছি, আমরা হামসায়া ছাড়ার বাদে আমরা মুসাফির হয়ে গেছিলাম, বলে না। আর এখনও আমরা মুসাফির, মদিনাত 8 দিন রয়েছি মুসাফির। মদিনাত থাকি রওনা দিছি, মক্কা শরীফ যাইতাম, আমরা রাস্তাত আবো মুসাফির। জোহরের নমাজ আসরের নমাজ আমরা রাস্তাত পড়া লাগবো, এর লাগিয়া জোহরের নমাজ আসরের নমাজ রাস্তাত পড়িমু। যে বাসে রওনা দিমু, বাসওয়ালা বেঠায় আমরা নিয়া যে কোনো এক মসজিদ জোহরের রক্ত বা লাগার লগে লগে কিবা তো কিছু পরেও মোটামুটি জোহরের নমাজ হে আমরা যে কোনো এক কারণে নিয়া পড়াইব না, যেন নিয়া বাস থামাইবই ন। পেট্রোল পাম্পর লগে, প্রত্যেক পেট্রোল পাম্পর লগে আপনার মসজিদ আছে, হোটেল আছে, দোকান আছে।
আর ইকানো নামাজ পড়িতে পারবা। তো বাসাল্লাহ হেও নামাজ পড়িত, গতিকে আপনারা নিয়া হে যে কোনো এক মসজিদও নিয়া নামাজ পড়াইব। তো মসজিদও আমরা লামিমু, লামার বাদে আমরা ইমাম যদি পাই, ইমামর অক্ত লগে মিলি যায় গিয়া ইমাম সাহেব নামাজ পড়াই, তাহলে আমরা ইমামর লগে 4 রাকাত নামাজ পড়িম। আর যদি ইমামর লগে আমরা নামাজ পড়া পড়ে না, আমরা একলা পড়ি, তাহলে আমরা বাসটাকে সারা লামিয়া আমরা লগে যদি কোনো আলিম থাকই, ঠিক আছে আমরা জমাত করি লইম। তো হলে অজু করিয়া আইয়া জমাতে নামাজ পড়ি লইলা। তো ইখানো আপনারা আলিম খেয়েও থাকেন, যদি জমাত করলা, তো আমি আলিমও তো আপনারা লগর মুসাফির, তাইনও 2 রাকাত পড়িবা, আপনারাও 2 রাকাত পড়িবা। মদিনার থাকি রওনা দিছি জোহরের নামাজ, যে কোনো মসজিদও পড়িতাম, ইমামর লগে পড়িলে তো 4 পড়িমু, আর আমরা যদি পড়িতে আমরা 4 রাকাত পড়িতাম না, 2 রাকাত পড়িতাম। আমার মুরব্বী ধরে লেছেন হইলেও আমরা 2 রাকাত। আমরার মাঝে খেয়ার যদি ইমাম বা নাই, তাইন 4 রাকাত পড়িবা, তাইনও 2 রাকাত পড়িবা, কারণ তাইনও মুসাফির, 2 রাকাত নামাজ পড়িবা। নামাজ পড়িয়া বারোইয়া আপনারা হোটেল আছে, এটা চাহ খাইতে পারবা, বিস্কুট খাইতে পারবা, বড় বড় পরোটা আছে, পরোটা বড় যদি এখন খাইলে আইতে মোটামুটি আলহামদুলিল্লাহ মাদানপুর ওই যাব গিয়া, খাওয়ার কোনো অসুবিধা নাই, বহুত জিনিস আছে, এটা আপনারা খাইতে পারবা। ইটা মসজিদও মেয়েলোকসকলের নামাজের জায়গা আছে, আপনার বাসও মেয়েলোকসকল থাকবা, টানরে লামাইয়া আনিয়া মেয়েলোকর নামাজ পড়িবার যেন জায়গা আছে, তাইন হন গিয়া তাইন জোহরের 2 রাকাত ফরজ নামাজ পড়িয়া আইগে লাগে। বা যদি আর বাদর সুন্নত 2 রাকাত পড়েন তো অসুবিধা নাই, আপনারা বাদর সুন্নত 2 রাকাত পড়ুক, কোনো অসুবিধা নাই। আগর সুন্নত সফরের হাতে সময় বেশ লাগবো, এর লাগি সফরও খালি 2 রাকাত পড়িলেও হয়, বাদরও 2 রাকাত পড়িলেইবা। বাদে আর তো 2 রাকাত আছে না, ও 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়িলেইবা। মেয়েলোকসকলের নামাজের জায়গা আছে, উজুর জায়গা আছে, টয়লেট আছে, তাইন গিয়া উজু করতে পারবা, পেশাব পায়খানা করিয়া জরুরত পড়ে তাইনও নামাজ পড়িয়া বাড়ি আই গেলা। দারো হোটেল আছে, আপনারা খাওয়া দাওয়া করতে পারবা। এরপরে আপনারা বাস একবার দারো থাকবো, বাসও উঠি দিলা, বাস রানা দিলেইল। আসরের নমাজের রক্ত আপনারা ওলা রাস্তাত পড়া লাগবো, কিন্তু আসরের নমাজ পড়িতে হইলে বাসালায় যদি আপনারা আসরের রক্ত লাগি গেছে বুধবাইতরা, আর বাসালায় নিয়া যদি বাস যে কোনো মসজিদও নিয়া তামায় অত জ্ঞান নমাজ পড়ি লাইবা। কিন্তু ইটা বাসালা ইটা হরণ কিতা, ইটা অন্যান্য মজবর বাসালা, হাম্বলি মজবর, শাফি মজবর বাসালা তাকইন, তা সুদানি তাকইন বেশিরভাগ সুদানর। তারার মজব হইল গিয়া মুসাফিরর জোর আসর একলগে, আর মুসাফিরর মাগরিব আর এশা একলগে। মুসাফির হইলেও তুমি জোর আসর একলগে পড়ে লিতে পারবা। আপনারা তো হে জানেন না কোন মজবর, হে নিয়ে হারাইছে জোরের নমাজও, হিও জোরের নমাজ পড়িছে, জোর লগে আসর পড়ি লাইছে, জোর পড়িয়া সালাম ফিরাইয়াও আসরের আর পড়ি লাইছে। হেও তো হি বাদ চালা, তার জানার মতো কিতা জানেননি, তারাও জোর আসর পড়ি লাইছেন, আর তা মানি নাই। ইলা যদি বুঝবাই যে আসরের হামাইয়া যাওয়ার সময় হয়ে গেছে, ইগে তো বাস আর থামায় না, এগুলিকে কিলা হইতাতে, ওবা আমরা আসরের নামাজ রইছে আমরা পড়িতাম, তুমি বাস থামা, ইটা লাইনে তিগুরে বুঝাইবার কোনো লাইন নাই, ইগে বুঝতেও না। তো সালাহ মুখা খেয়ে বাস্তা কিয়া তার দ্বারো গিয়া উবাইয়া তার ইশারা করিয়া বাইসাব বা সাদিক, এখন তারা বাইসাবও বুঝিলেন, বাইসাব তারা বুঝিলেন। তো সাদিক কইলে বন্ধু, বন্ধু সলাত আসর, তারে ওলা দেখাই যা বন্ধু সলাত আসর, সলাত মানে নমাজ, আসরের মাঝে আসরের নমাজ। ও হে বুঝবাইব ইটাই আসরের নমাজ পড়িছই না, ইটাই আসরের নমাজ পড়িছই না, ইটা অন্য মজবর মানুষ। ও হে তারে 2-3 বার দেখানি লাগবো, সলাত আসর খাওয়া লাগবো তারে। ও এর বাদে হে নিয়া বাস আপনার যে কোনো মসজিদে থামাইব, আপনারা লামিয়া আসরের 2 রাকাত ফরজ পড়িবা, পড়িয়া আবার আপনার গাড়িতে উঠে যাইবা।
ওগু কিন্তু খেয়াল রাখা লাগবো। আপনারা যদি মাতই না হে তামাইতো না, আপনারা মগরিব লাগি যাইব গিয়া এ বাস তামাইছে না, আমরা কি হইলে আমরা নামাজ খোঁজা হয়ে যেত নি। নামাজ তো আমরা খোঁজা করতে পারি না, নামাজ আমরা কোনো মতে খোঁজা করতে পারি না। আমরা বাসে উঠিলাম, বাস তামাইছে না, আমার নামাজ খোঁজা এগুলাকে আমরা চিন্তাও করি না। শিলচর থাকি উঠিছি বাগাত এটা মাঝখানো আসরের রক্ত নাই, লামিয়া আসর আর মগরিব একলগে খোঁজা পড়িয়ার করি না, নামাজ কোনো হলে খোঁজা হইতে পারে না। আপনি বাসর সিটেও বইছেন, যে ভাই কিবলাবাদী তুড়া ফিরিয়া আল্লাহ আকবার হইয়া আপনি নামাজ পড়ি লইতা। আপনি বাসও বইছেন, আপনার উজুও নাই, অক্ত জার গিয়া আপনি তৈয়মম করিয়া বাসর বডি তোলা হাত লাগাইয়া তৈয়ম করিয়া আল্লাহ আকবার নামাজ পড়িতা। নমাজ কোনো হলে খোঁজা হইবার লাইন নাই। প্রাইভেট গাড়ি চলো নিতে, আচ্ছা ঠিক আছে, যেন মসজিদ ফাইলা অনলামিয়া নামাজ পড়ি লইলা, কিন্তু আপনি বাসও উঠিছেন, আপনার আসরের রক্ত জার গিয়া মগরিবর রক্ত জার গিয়া আমরা কিতা করি, আচ্ছা একলগে জমাইয়া পড়িম। জানি বুঝি এক অক্তর নমাজ খোঁজা করলে 2,88,00,000 বছর দুজখর আগুনত জ্বলা লাগে। এগুলো আমার জানা বুঝা খোঁজাওয়ার নাম, জানিয়া বুঝি আমার খোঁজাওয়ার। এক অক্তর নমাজ জানি বুঝিয়া খোঁজা করলে 2,88,00,000 বছর নমাজ মানে দুজখর আগুনত জ্বলা লাগবো, মানে 80 হুকবা। এর লাগি আমরা নমাজ হিগে তামাইছে না, বহুত বুঝাইছি, আমরা কিতা করবো, আমরা আজকাল মোবাইল হকলোর লগে আছে, মোবাইলও কিবলা কুম্বা হইলেও দেখায়। হ্যাঁ, আপনি কিবলা বাইদি নামাজ পড়িয়া বা সূর্য আছে দেখতরা, সূর্য আপনার বেল কুম্বায় উঠে কুম্বায় পড়েন আল্লাহ আকবার, আপনার কিবলা ঠিক হয়েছে না, নামাজ হয়ে দিব। কিবলা ঠিক হয়েছে না, ওবাই কিবলা আপনি ওবাই দিয়ে পড়ি লিখছেন, জানুন না আপনার নামাজ হয়ে দিব, নামাজ খোঁজা হইতো না। এর লাগি আমরা নামাজ খোঁজা হইতো না, কোনো সফরও না, কোনো খানো না, কোনোভাবে না। আমরা ফ্লাইটেও বইছি, নামাজেরও তো আগে আলোচনা করছি না, আমরা ফ্লাইটে বইয়াও নামাজ পড়িম, তৈমম করমু, তৈমম করিয়া ফ্লাইটে বইয়া নামাজ পড়িম ইনশাআল্লাহ। তো আমরা আসরের নামাজ গাড়ি পড়িম, মানে গাড়িওয়ালায় আমরা তামাইব, তামাইয়া তারে তামাই না তারে গিয়া কইমু সলাত আসর কইমু, নামাজ দেখাইমু, রেখাত বান্ধিয়া দেখাইমু তারে। ও হে বুঝাইব কিতা যে এরা বা মৌলানা খেল তা হইতে কইবা আনা হানফি সলাত আসর, আমরা হানফি মানুষ, আমরা নমাজ আসরও রয়েছে, আনা হানফি কইলে হে বুঝবো ইতা হানফি মজবর মানুষ, ইতা একলগে পড়ই না। ও আপনারা নিয়া বাস নিয়া তামাইব, তামাইলে পরে আপনারা আসরের নমাজ পড়িবা, আসরের নমাজ পড়িবা, পড়িয়া রওনা দিবা। মাগরিব আপনারা বিল্ডিংও পড়িবা, মাগরিবর দ্বারক আছে আপনারা মক্কা শরীফের বিল্ডিংও আপনারা পৌঁছি যাইবা। মাগরিব আপনারা রাস্তাত পড়া লাগতো না। তো মক্কা শরীফ পৌঁছিবার সময় আপনারা হে মুআল্লিমর বিল্ডিংর দ্বারে দি নিব, মুআল্লিমর বিল্ডিংর দ্বারে দি আপনারা বাস লইয়া যাইব, বাস মুআল্লিমর বিল্ডিংর সামনে গিয়ে থামিব। হে আপনারা 40 জন বা যতজন বাসও আসেন সবর 5 ফুট মুআল্লিমকে জমা দিব। হয়তো মুআল্লিমর মানুষ আইয়া গনিবা, অতজন মানুষ গনিয়া আপনারা যাইবা। মুআল্লিমর পক্ষ থেকে সময় জমজমর বোতল দেওয়া হয়, পানি গিফট করা হয়, খাওয়ার প্যাকেটও দেওয়া হয়। আপনারা খাওয়ার প্যাকেট দিবা আর জমজমর পানি দিবা, পাইবা। হিনো গিয়া যদি খাওয়ার প্যাকেট পাই না আমার গাইলিতেন কইলা খাওয়ার প্যাকেট মুআল্লিমে দিব, দিল না তো অনেককে দেন না, এটা কঞ্জুস তখন। জমজমর বোতলে হোক দিয়া দিলেইবা, ও শেষ, খাওয়ার প্যাকেটও দেন না। আর তার মুআল্লিমর আপনার কোনো সময় তারা ও দিলাই আতর ব্রেসলেট এখন দেন, কোনো সময় দেন কোনো সময় দেন না। তো দিলে এখন লাগাইলা, না দিলে নাই। এরপরে আপনারা বিল্ডিংও যাইবা গিয়া, বিল্ডিং আপনারা আগত থাকি নির্দিষ্ট করা আছে। আপনারা গুয়াহাটিত বা কলকাতার যে সময় আপনারা জিও পাইবা, ও কার্ড পাইবা, কার্ডর ফিসে লেখা আছে আপনার মক্কা শরীফের অত নম্বর বিল্ডিং, আপনার রুম নম্বর অত, বা আপনার টেটাসও মারলেও পাইলেইবা। আপনার কভার নম্বর মারিয়া মোবাইলও মারেন যদি, তো কভারও দেখাই লইব আপনার অত তারিখের ফ্লাইট, যে সময় টেটাস বারইব অত তারিখের ফ্লাইট, মক্কা শরীফের বিল্ডিং নম্বর, এটা সারা পাই লইবা কভার নম্বর মারলেও, বা আপনার কার্ডও পাই লইবা।
তো আপনারা বিল্ডিং গিয়া ফসিবা রুম নম্বর আপনার আগর জানা আছে আপনার কার্ডর পিছে লেখা আছে কত নম্বর রুম আপনি কার্ড গুনিয়া ম্যানেজারটা দেখাইলা হিনো গিয়া কিতা করছিলাম আমরা মদিনাত কিলা রুম লইছিলাম 4 জন বা 5 জনের কার্ড এখানে মিলাইয়া কইলাম আমরা 5 জনই রুম দে এখন কিন্তু আপনার কার্ডর পিছে নম্বর আছে অত নম্বর রুম আপনার আগো থেকে অ্যালার্ট করা গিয়া রুমের সামনে দেখবা কাগজ লাগাইল আছে আপনারা ই রুমের ভিতরে যে 4 জন বা 5 জন 5 জনের নাম আপনারা রুমের বারে দরজার সামনে লাগাইল আছে লেখিয়া তো আপনারা গিয়া কার্ড ওখান দেখাইয়া রুমের চাবি লইবা পয়লা রুমের চাবি লইবা রুমের চাবি লোৱাৰ লগে লগে আমরা বুঝি লইলাম যে আমরা রুম পাইলেছি রুম অত নম্বর ও আপনারা মাল সামান হইন গিয়ে ভাইবা বিল্ডিংয়ের সামনে ডের মারি থোয়া আছে ও আপনার ব্যাগ আপনার আগলা কুয়া জারজারির ব্যাগ লকুয়া ব্যাগ লইয়া পয়লা একজনে গিয়া কভার হেডে গিয়া উপরে গিয়া আপনার রুম দেখিয়া কুয়া রুম দেখিয়া খুলিয়া দেখিয়া চাইয়া আইও কুয়া আইয়া সকলরে লইয়া জারজারির সামান লইয়া গ্রুপর 10 জন আছে 4 জন 5 জন সারার সামান লইয়া আপনারা লিফটে গিয়া আপনারা রুমে যাইতা গিয়া লিফট চড়া তো আমরা হনো আগে শিকিলাইছি হয়েছে না কিছু লিফট চড়া আমরা মদিনাত শিকিলাইছি পুরা কামিয়াল হয়ে গেছি গিয়া তো লিফটও যাইমু গিয়া লিফটও সামান লইয়া উঠিয়া আমরা রুমে যাইমু রুমে গিয়া হামাইয়া চাবি হোক যে মদিনা শরীফ জেলা কইসলাম চাবি তো ওলা মারিয়া ডাকিব সবুজ বাতি জ্বলিব এর বাদে দরজা খোলা তো আপনারা রুমে গিয়া আপনার মাল সামান সারা লাইন করিয়া জারজারির বেড এক রুমে 5 জন থাকুন 4 জন থাকুন 4টা বেড থাকবো জারজারির বেড ইসিবা জারজারির সামান জারজারির বেডর নিচে আমার ব্যাগ আপনার ব্যাগ আপনার ব্যাগর নিচে বেডর নিচে রাখলা রাখিয়া এখন তো আমরা মাছ কিতা অতদিন খাইছিলাম হোটেলও এখন খাইতাম রান্দিয়া খানো গিয়া ফসিছি আমরা আজিজিয়াত এখন আমরা রান্দা বাড়ার খাম খাওয়া দাওয়া করতে লাগবো এহরামর হালতো আমরা সারা পুরুষ মহিলা এহরামর হালতো আছি এখন আমরা খাওয়া দাওয়ার মাত আছে খাওয়া দাওয়া করতাম এর বাদে উমরা করা যাইতাম লম্বা মাত আছে না ও আমরা কিতা করবো এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা যাই আপনারা যে তালাত রইবা এই তালাত 30 জন হাজিয়ে মিলিয়া একটা রান্নাঘর 30 জন হাজিয়ে মিলিয়া তো 30 জন হাজি হইতে হইলে ধরুন 6-7টা গ্রুপ থাকবো 4 জনই 5 জনই গ্রুপ হয় যদি 6-7টা গ্রুপ থাকবো 6-7 গ্রুপের মানুষে রান্ধিবা এক কিচেনও তো আপনারা তো রান্না বাড়ার সামান নিছইন চাউল ডাইল তেলও নিছইন কোনটা লোহা লাগতো না এখন ফইলা গিয়াও ডাইল আর আলু বানা খোয়া আর তো ওটা দিয়া রান্ধিয়া খাইলে তা ফইলা তো আপনারা গিয়া রান্দার ব্যবস্থা যাইবা রান্দা বাড়া আমরা যারা লগে মেয়েলুকও হল আসই মেয়েলুক যাইবা সারা গ্রুপও তো আর মেয়েলুক নাই বেশিরভাগ গ্রুপও পুরুষ সকল থাকই তো 4-5 গ্রুপও পুরুষ 2 গ্রুপও মহিলা গিয়া পুরুষের লগে গিয়া ও বেড়াবেড়ি করিয়া রান্দা বাড়া করতা এখান কিন্তু উচিত হয় না এর লাগি যে মহিলায় আমার সারা জিন্দগি রান্ধিয়া খাবাইছন তানে আমরা 1 মাস রান্ধিয়া খাবাই না পারবা না মহিলা আমরার ঘরের এই তো আমরা সারা জিন্দগি রান্ধিয়া খাবাইতরা না তে রান্ধিয়া খাবানোর বদলা বুঝাইতা না হ্যাঁ বদলা বুঝাইতা না ও মক্কা শরীফ যদি আপনি 30 দিন রান্ধিলেন আর একদিন সমান যদি 1 লাখ দিন হয় তে আপনি আগে বাড়িতে না তাই না আগে হ্যাঁ আপনি 30 দিন যদি রান্ধিয়া খাবাইন 30 দিনও লাগে না 27-28 দিন লাগে মদিনার মক্কা শরীফের বিল্ডিংও রান্ধিয়া খাওয়া 27-28 দিন ও 27-28 দিন যদি আপনি রান্ধিয়া খাবাইলেন তে তো সওয়াব তাই যতদিন খাবাইছিল এতে ডাবল সওয়াব আপনি পাই লইবা আপনি মক্কা শরীফ রান্ধিয়া খাবাইছেন তো উত্তম হয় আর কি তাই না ঠিক আছে আপনারা ঘর মানে ভিতরে আনাজ উনাজ বানাইয়া দিলা আপনি গিয়া রান্নাঘর গিয়া আপনি রান্ধ কোয়া তো 1 মাস যদি রান্ধিয়া খাবাই আলহামদুলিল্লাহ বদলা হয়ে যাব গিয়া
এর লাগে আপনারা চেষ্টা করবা আপনারা বেটা মানুষের রান্ধিতা। তো এক তালার মাঝে আপনারা রইবা, মহিলা হল এক রুমো, পুরুষ হল এক রুমো। আগে আগে আসলো পুরুষ মহিলা এক রুমো রইতা এক কানো, ও পুরুষ 2 জন মহিলা 2 জন 4 জনের গ্রুপ, ও তাই গিয়া এক রুমো 4 জন রইতা। এতে অসুবিধা হইতো আগে আগে হাজিসা বলে বাড়ির তাকিয়া পর্দার কাপড় নিতা, হিনো গিয়া ইতা পর্দা বান্ধাল যায় নাতে ও হকুন তাকিয়া হো ফ্যান দিয়া রশি দিয়া টাঙ্গাইয়া বান্ধিয়া পর্দা করতা, অনেকে পর্দা করতাও না। এখন আলহামদুলিল্লাহ এই পর্দার কারণে তারা করছে কিনা মহিলা হল এক রুম, অনেক যদি 8 জন পুরুষ থাকুন টানটানোর মহিলা 2 জন আসুন তারা আগলা রুমও দিব। আপনারা ভাইবা এক তালাত এন রুম হখান আপনার রুম হখান, খাইতে কোনো অসুবিধা হইতো নাই, রান্না বাড়াতে কোনো অসুবিধা হইতো নাই, খাওয়াতো অসুবিধা হইতো নাই। রান্না বাড়া করিয়া খাইতে সময় টানটানোর খানি টানটানোর রুমও নি লাগিয়া আপনারা রুমও আপনারা হাঙ্গিয়া লইয়া আইলা আপনারা রুমও খাইতে পারবা, এর লাগিয়া কোনো অসুবিধা হইতো না। এক তালাত মহিলা হল আগলা রইবা, পুরুষ হল আগলা রইবা। রান্না বাড়া 30 জন প্রতি আপনারা একটা চুলা, আর ইটা চুলাত আপনারও তো হিনো গিয়া তো খুব রান্না বাড়া নাই, বাদ দুকু বানাইতাম ডাইল বানাই লইলেও তো আর তো আবাজি কোনটা বানাই লইলে তো ওই জান নানি, ও তো ওলাও বানাইবা ওলাও খাইবা, এতে সময় খুব কম লাগে। আর আমরা এটা তো সিলিন্ডারের আপনার গ্যাস আসতে বারোয়, হিতার সিলিন্ডার না হিতা তো লগিয়া আমরা কারেন্ট জ্বালা আয় তারা রোলা 5 লাইনে দিয়া গ্যাস আয়, তো 5 লাইনে দিয়ে গ্যাস আয় তার খুব রেস থাকে, খুব তাড়াতাড়ি রান্না বাড়া হয়ে যায় গিয়া, সময় কম লাগে। আপনারা বিকালে তোয়াফ করিয়া মক্কা শরীফ থাকিয়া এশার নামাজ পড়িয়া এক তোয়াফ করিয়া গড় গিয়া রান্না বাড়া করিয়া খাইতে খাইতে 9টা 9:30 বাজি যাইব। এটা তো আমরা স্বাভাবিক লাগে না, আমরা তো স্বাভাবিক 9টা 9:30 আমরা 10টাত ঘুমাই আমরা, গতিকে আপনারা মক্কা শরীফ রান্না বাড়া করিয়া খাওয়া দাওয়া করিয়া দেখবা 9:30 বাজে বা 10টা বাজে মক্কা শরীফ এশার নামাজ পড়িয়া আইয়া, মানে সময় কম লাগে। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে রান্না বাড়ার ব্যবস্থা যাইমু, রান্না বাড়া করমু। রান্না বাড়া মক্কা শরীফ আমরা যেন পাকঘর আছে, মদিনা শরীফ মানে মক্কা শরীফ যেন পাকঘর আছে বা ইনো পানির ব্যবস্থা থাকতেও পারে নাও থাকতে পারে। আপনার রুমের লগে পানি আছে, টয়লেট আছে, অন্তাকি পানি নিয়ে আপনারা রান্না বাড়া করতে লাগবো, ইলা কোনো সময় থাকে। এটা বারে ফালাইয়া তৈরি দিচ্ছে, এনে পানি নাই, আপনার পানির টয়লেট থাকিয়া বাথরুম থাকিয়া আপনারা পানি নিয়া রান্না বাড়া করা লাগবো। আগে আগে তো ও এক রুমও সকলতা থাকতো, রান্নার ঘরও গিয়া কোনটা নাই, নোয়া নোয়া হাজি যাব হল। এখন করে আমরা মা বই নকল বহুত চালু, সব বাড়িতে ঠিবা মারলে পানি বারোয় না। আগে আগে তো ইলা আসলো না, সারা বাড়িতে ঠিবা মারলে পানি বারইতো না। করিমগঞ্জের এক আজি বেটি হজ গেছে, গিয়াও রান্দা শুরু, এখন পানি খানো পাইতা গিয়া চাইরো বা টুকাইয়া দেখছইন কোনোবাই পানি নাই, চাউল কতগুলো লইয়া আগুন বিজাইতা গিয়া দেখছইন অন্য গাইল গুতো গালির মাঝে পানি আছে থোড়া, ও গাইল তাকি গল্লাস দি পানি লইয়া আদা বিজা করছইন, খরিয়া খুচরা বা কোন দেশও আইলাম 1 ফুটা পানি নাই কোনোবাই দিয়া। আর একজন হাজি সাহেব কইলা তুমি তুলা তুলা বিজাইছো, কিতা দি বিজাইছো? বলে না, ও অন্যকে ভাবছিলাম গাই লেগবো, আর গালির মাঝে তুলা পানি ওগুন দি বিজাইছি। গাই লেগু কিতা জি গাই লেগুর নাম কিতা? কমট। ও কমটর মুড়ো তুলা পানি পাইছিলা, গল্লাস দি তুলিয়া চাউল আদা বিজা করছই, আর পানি পাইছই না। এখন কইতরা কি দেশ আইলাম 1 ফুটা পানি নাই। এটা আগর আগর বেটিন তোর হলা আসছিল, আর তো করিমগঞ্জ তে এখন করিতা আমরা দেশও মোটামুটি সপ্তাহ চালু হয়ে গেছে গিয়া, এটা অসুবিধা হইতো না ইনশাআল্লাহ। তো আমরা রান্না বাড়া করমু, রান্না বাড়া করিয়া মাগরিবর রক্ত গিয়ে আমরা ফসিছি, খেয়াল রাখবা মাগরিবর রক্ত ফসিয়া আমরা মাগরিবর নামাজ পড়িমু, গোসল করা লাগে গোসল করমু। গোসল করতে সময় আমরা এহরামর হালত অনেকে চিন্তা করি নি আল্লাহ গোসল কিলা করতাম, পেশাব পায়খানা কিলা করতাম, আমার এহরাম লাগাইল বলতে বোঝা যায় যেমন তানে খড়কে বান্ধি তৈ দিছে, তানে খড়কে বান্ধিয়া তৈ দিছে। জি না, এহরাম লাগাইল তৈল আপনার তোলে লুঙ্গি,
আর উপরে যে আউয়া চাদর যেটা লাগাই যে আমরা উত্তরলা খালি লুঙ্গিয়া চাদর লাগাই আমরা ঘুরি নেন অত গুরু কোয়া অতলা চলা ইনো যে কোনো একটা বড় কুদ্দা হয়ে গেছে এলা কুদ্দা নাই আপনি গিয়া ফেসা করতা আমরা লুঙ্গি উঠে জেলা ফেসা বড়ি ফেসা করো কোয়া আপনি লেট্রিন করতা আপনি জেলা করো নলা করো কোয়া হ্যাঁ লেট্রিনও বা ফেসা একটা কথা আছে হিতাত প্রায় হোটেল কমুট হিতাত প্রায় হোটেল কমুট এর লাগি কমুটোর মধ্যে ফেসা পায়খানা করলে আপনার খিতা হয় কমর পর্যন্ত দোয়া লাগে এর লাগি এহরাম লাগাইয়া আপনি লেট্রিনও হামাইছেন বাথরুমও হামাইছেন আপনি এহরাম খুলি লাগুয়া এহরাম খুলিয়া ফেসা করতা পায়খানা করতা লেট্রিন করতা গোসল করতা আপনি আইসে নাস্তা দিনে এখন গোসল করা দরকার এটা তো গরমও ও আপনি গোসল করতা আপনি বাথরুমও হামাইয়া আপনার এহরামর কাপড় খুলিয়া তৈ দিয়ে তৈয়া গামছা এখন লাগাই দেখুয়া পাতলা গামছা যেটা আমরা আঁঠু গুড়া গামছা আছে না গামছা লাগাইয়া আপনি গোসল করো কোয়া গামছা লাগাইয়া আপনি লেট্রিন করো কোয়া এরপরে আপনি কোমর পর্যন্ত দই লাগবো কারণ কমোটো ফেসা পায়খানা করলেও কোমর পর্যন্ত দোয়া লাগে কমোটো করলেও কোমর পর্যন্ত দোয়া লাগে কারণ এটা তো হুক না নাই এগু বিজাও আর একজন গেছেন হৌ একজন গেছেন এখান বিজাইয়া তুই আইসন আপনি গিয়া বইলা আপনার সিটা পড়বো এর লাগিয়া আপনার কোমর পর্যন্ত দইতে লাগবো এর লাগিয়া কোমর থাকে প্রায়টাত এর লাগিয়া আপনারা বাত এহরামর হালত হামাইছেন আপনি এহরামর কাপড় কুলিয়া উপরের খান তো কুলিয়া থই দিবা আগেও বারে নিচেরও খান কিতা করবা আপনি আপনার কুলিয়া টাওয়েল এখান লাগাইয়া ফেসা পায়খানা করবো কোনো অসুবিধা নাই এর বাদে বারকও আপনি আপনার টাওয়েল কুলিয়া বদলাইয়া আপনি এহরামর কাপড় লাগাই দিছেন কোনো অসুবিধা নাই এটা হাজিজা বলে হন তাকে গিয়া ফোন করেন সে ওলা লাগাই দিলে আরো জন এটা তো হয়েছে না তোমার তুমি এহরামর কাপড় কুলিয়া আর টাওয়েল লাগাই দিছো লাল টাওয়েল লাগাই দিছো হয়েছে না এহরাম গেছে গিয়া তো ফতোয়া হন তাকে শুরু হইল গেছে নি না গেছে না তো কইলাম জি না গেছে না এখান দিয়ে লাগাইয়া গোসল করলে ফেসা পায়খানা করলে কোনো অসুবিধা নাই তো এটা আমরা করতে পারবো ফেসা পায়খানা করতে পারবো আমরা খাওয়া দাওয়া করমু গোসল করমু সকলতা করমু রান্না বাড়া করমু আমরা সারা এহরামর হালত কোনো অসুবিধা নাই মুখও শুধু তলবিয়া পড়িমু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক এহরামর হালত সবচাইতে উত্তম ফলা হইল তলবিয়া এহরামর হালত সবচাইতে উত্তম ফলা হইল তলবিয়া তো আমরা রান্না বাড়া করমু গোসল করমু ফেসা পায়খানা করমু জরুরতর সকলতা হারিমু হারিয়া রান্না বাড়া করিয়া আমরা খাওয়া দাওয়া করমু এর লাগে আমরা যাইবার সময় খাওয়া দাওয়ার লাগে আমরা তাল প্লেট গোল্ড বাটি উঠি তা কইছি না ওটা আমরা নিতাম তো সামান আমরা সাথী হলে মিলিয়া রান্দিবার হেন প্রেসার কুকার লই লইলাম হেন আরেগু লই লইলাম হেন তসলা এগু লই লইলাম আইন আরেগু সরু মরু কড়াই এগু লই লইলাম 4 জন যদি ওই 4 জাত রান্দিবার জিনিস লই লইলে তো হয়ে গেছে বাটিয়া রান্দিমু বাটিয়া করমু আলহামদুলিল্লাহ তো আমরা খাওয়া দাওয়া করমু খাওয়া দাওয়া করিয়া আমরা প্রথম কথা হইল গিয়া উমরা করা আমরা এখন এহরামর হালত আছি বিশেষ করে যারা তমত্তু হজকারী এই টাইম গিয়া উমরা করি লইলেও আমরা অতা কাপড় লাগাইয়া আমরা আজাদ হয়ে যাই আর কেরানকারী বা ইফরাদকারীয়ে তাইন আজাদ হইতা না তাইন কিন্তু গিয়া উমরা করবা কেরানকারীয়ে উমরা করবা আর ইফরাদকারীয়ে শুধু গিয়া খালি তোয়াফ করবা তাই সাইও করতা না তোয়াফ করবা তো এখন করে আমরা সবর ইরাদা থাকবো আল্লাহ কত সময়ে গিয়া উমরাটা করি লইতাম কত সময়ে গিয়া উমরা করি লইতাম ও উমরা করাত আমরা যাইতে লাগবো তো আমরা খাওয়া দাওয়া করিয়া আমরা এশার নমাজও আমরা গড় পড়ি লইমু এশার নমাজ পড়িয়া ও আমরা উমরা করার লাগি গড় থাকি বারইমু উমরা করার লাগিয়া আমরা গড় থাকি বারইমু উমরা করার লাগি গড় থাকি বারইবার সময় আমরা আলিমকল লগে তখনতে বালা টানটানরে লগে লইমু পুরাতন হাজি কেউ লগে তখন টানটানরে লইমু লইয়া আমরা পয়লা উমরা করাত বারইতাম প্রথমে আমরা উমরা করার বারইতাম আমরা মক্কা শরীফ তাকিয়া আজিজিয়াত তাকিয়া মক্কা শরীফ আওয়া লাগবো 8-10 কিলোমিটার জায়গা আছে এই 8-10 কিলোমিটার জায়গা আমরা বাসে আওয়া লাগবো এর লাগিয়া আমরা গড় তাকিয়া পুরুষ মহিলা একলগে বারইমু
পুরুষ মহিলা একলগে বাড়িম। যদি খেউরের লগে বয়স্ক মহিলা থাকেন বা যদি খেউরের গ্রুপ ও বয়স্ক মানুষ থাকেন, রাত আড়িতে পারবানি না আনি যাইতে পারবা, ওথা করতে পারবানি, বা মহিলা যদি বেশ বয়স্ক থাকেন রাত না যাওয়া বালা। ফজরের নমাজ পড়িয়া গেলে গিয়া দিন তো দিন, যদিও তারা রাইতরে দিন বানাই দিয়েছেন লাইট দিয়া, কিন্তু এর বাদেও তো লাইট, যত ফসা বানাও এর বাদেও তো রাইত না রাইত, কিন্তু এর লাগিয়া বয়স্ক ভদ্র মহিলাকের লগে তখন যদি আপনি দিনেও যাকুয়া রাত আরাম করকুয়া ঘুমাকুয়া কোনো অসুবিধা নাই। পরের দিন সকালে উঠিয়া ফজরের নামাজ পড়িয়া নাস্তা করিয়া ও যাকুয়া। তো যারা আমরা রাইত রানা দিলাম উমরা করার লাগিয়া, তো আমরা উমরা করার লাগে যাইবার সময় এশার নামাজ পড়িয়া আমরা রানা দিতাম। মদিনা তোলা আমরা টেকা পয়সা আমরা বিল্ডিংও আসলো, টেকা পয়সা লইয়া রানা না, টেকা পয়সা বড় বেগো হারাইয়া তালা মারিয়া আপনি রানা দিতা। আপনার আতো মদিনার তো বাজার উজার খরচ বাঙ্গা টেকা পয়সা পাইছেন তো 50-60 রিয়াল, ও পরিমাণ টেকা গলার বেগো লইলা আর লইয়া আপনার রানা দেখুয়া। আপনার হাতে তার কোনো ব্যাগ নাই, কোনো ব্যাগের জরুরতও নাই, গলার ব্যাগও যথেষ্ট। হাত ব্যাগ নিয়া এগুলিয়া টানাটানি ঘষাঘষি করা বাঁকা অসুবিধা, ও গলার ব্যাগও আপনি ওগুলোই লইলা। আর স্যান্ডেলর ব্যাগ এগুয়া, স্যান্ডেলর ব্যাগ কাপড়র হরমরও থাকে, হরম যাওয়ার বাদে আপনি ও স্যান্ডেলর ব্যাগও আপনি স্যান্ডেল হারাইয়া আর এরপরে আপনি এগুলো আপনার যদি কমরেজি হারাই দেন কোনো অসুবিধা নাই, আপনি তোয়াফ করতে পারবা। আর স্যান্ডেল যদি হরম শরীফ গিয়া মক্কা শরীফ হোক আর মদিনা শরীফ হোক, আপনি স্যান্ডেল বারে থইয়া ভিতরে গিয়া হামাইছেন, বাদে আইবা না হইতা না, থইবা আর একানো তুকাইবা আর একানো, আর বাদে কইবা ইয়া আল্লাহ অন্তা কেউ সুরে নিচে গিয়া, মক্কা শরীফ থেকে সুরে নিচে গিয়া ওখান কইবা, কিন্তু আসলেও আপনি তৈছেন একানো তুকাইতে আর একানো, ওলা ঘটনা হয়। আর কত সময় থাকি গেলে সাফাই কর্মী হলে ইতারে ফুরিয়া ফেলাই দিন নিয়া, এর লাগিয়া স্যান্ডেল আপনার জারজারির লগে রইত। তো স্যান্ডেলের ব্যাগ আমার মামায় আপনারা প্রত্যেক বছর দেন, হাজি হলরে ব্যাগ গুয়া ইফারা আপনারা আর বানানি লাগতো নাই, তাই ব্যাগ একগু হাজিয়া দিবা। তো স্যান্ডেলের ব্যাগ আপনারা ফাই লইবা, স্যান্ডেলের ব্যাগ ওগু লগে লইলা, গলার ব্যাগও আপনার তোরা টেকা লইলা, আর তো আপনার রানা দিলাইলা। রানা দিতে সময় আমি আগে কইছি আপনারা মক্কা শরীফ মদিনা শরীফ নুসুক কার্ড একটা, নুসুক কার্ড আপনারা দেখাইছি আমি, নুসুক কার্ড একটা একটা কিন্তু আপনারা গলাত রইত, ইন্ডিয়ান কার্ড যেটা এটা গলাত রইত, স্টিলের ব্রেসলেট যেটা এটা হাতও রইত, এই তিন জিনিস আপনারা সবসময় লগে রইত। তো নুসুক কার্ড লাগাই লইলা, বিল্ডিংয়ের কার্ড লইলা, আর হাতর ব্রেসলেট আপনার হাতও লাগাইলা, আপনি আমরা কিতা করমু হরম শরীফও রানা দিতাম আমরা উমরা করার লাগিয়া। তো টাকা পয়সা গড়ো রইব, লামিমু লামিয়া আমরা ম্যানেজারের কাছে কইমু বিল্ডিংয়ের কার্ড দিত, ম্যানেজারে বিল্ডিংয়ের কার্ড দিব, ও বিল্ডিংয়ের কার্ড আপনারা দিব ম্যানেজারে। তো বিল্ডিংয়ের কার্ড আপনি লগে লই লইলা, গলার বেগও হারাই দিলা, হারাইয়া ম্যানেজারকে জিজ্ঞাসা করবা যে আমরার বাস স্ট্যান্ড কোনটা, আজিজিয়া শিমালি জুনুবি দুইটা আছে, আমরা নর্থ সাউথ হই নানি, তারা ঋণ শিমালি জুনুবি অর্থাৎ উত্তর আজিজিয়া দক্ষিণ আজিজিয়া এগুলো আগলা আছে। উত্তর আজিজিয়ার এক বাস স্ট্যান্ড, দক্ষিণ আজিজিয়ার আরেক বাস স্ট্যান্ড, তো বাস স্ট্যান্ড কয়েকটা আছে। এর লাগিয়া আমরা ঋণর আমরার বিল্ডিংয়ের বাস স্ট্যান্ড কোনটা, ও হে আপনারা দেখাই দিব বলে ও না আছে বা হো না আছে বা হো দারও আছে। অন্য গিয়ে আপনি উবাইয়া আপনার চাইলে বাইব এ না বি না সি, আপনার বাস স্ট্যান্ড লাগাই কাগজ লাগাইলে আছে এ বি সি ডি ওলা দেওয়া আছে। ও আপনার বাস স্ট্যান্ড এ হইলে এ, বি হইলে বি, সি হইলে সি। বাস স্ট্যান্ডে যাওয়ার বাদে দেখবা বাস রেডি আছে, সকালে যাইন বিকালে যাইন রাত যাইন সাজুদও যাইন, বাস রেডি আছে। বাসে উঠিবা বাস ছাড়ি দিব, বাস ছাড়ার বাদে বাস 8-10 মাইলের মাঝখানো গিয়ে আবার থামিব, রাস্তা ক্রস করিয়া হদারও আরেক বাসও আপনি উঠি থাকিয়া, এক বাসে আপনারা নিয়া দিত না, হদারও আরেক বাস আছে, হ বাসও গিয়া আপনি উঠি থাকিয়া। তো হিদারও আপনারা হদার থেকে নামিবা, জিগার করা লাগতো না, খানো গিয়া উঠিতাম, মানুষ এমনি দৌড়িয়া গিয়ে হমা হদারের বাসও উঠিতরা। ও হিদারের বাসও যেসা খানো উঠো কোয়া সেখানে নিয়ে আপনারা হরম শরীফও বসাইব।
সেখানে নিয়ে ওনারারে হরম শরীফও পৌঁছাইব। আমরা হরম শরীফও গিয়া পৌঁছি যাইম, বাসে উঠিমু, বাসে মাঝখানো নিয়ে থামাই পোস্ট অফিস দিব, বাস বদলাইমু, আরেক বাসে উঠিমু, এই বাসে নিয়ে আমরা রে হরম শরীফের সামনে নিয়ে দিব। বাস থাকি লামিয়া কুম্বাই হরম জিগার করা লাগতো না, বাস থাকি মানিয়া সারা মানুষ খালি হরমে দি যাইতিরা, আপনিও হরমে দি যাইবা। আপনারা রে নিয়া আপনারা গিয়া মসজিদে হরমও হামাইবা। মসজিদে হরম আল্লাহর গড় যেন রাখা আছে, এই খালাগড়, এই খালাগড়ের চতুর্দিকে মসজিদ আছে। এই মসজিদের নাম মসজিদে হরম, এই মসজিদের নাম মসজিদে হরম। মাঝখানো এই খালাগড়, খালাগড়ের সাইডে হইল গিয়া তোয়াফ করার খালি জায়গা, তোয়াফ করার খালি জায়গা, এটারে কোয়া হয় মাতাফ। যেন আমরা গিয়া তোয়াফ করমু, এটার নাম হইল কি মাতাফ। আর এই মসজিদে আল্লাহ তালার গড়ের চতুর্দিকে যে মসজিদ আছে, এই মসজিদ হইল মসজিদে হারাম। এই মসজিদের ফাঁস বহুত লম্বা, চতুর্দিকে গুল করা মসজিদ। তো মসজিদের ভিতরে হামানির বাদে বহুত আটা লাগবো, 5-7 মিনিট আটি 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 গিয়া আপনি মাথাফল লামা লাগবো। কথা বুঝা গেছে নি? তো মসজিদে হরম সামনে হামাইবা। মসজিদে হরম আপনার আমার জীবনের হইলা গিয়া দুনিয়ার 1 নম্বর মসজিদ, যেটা ওখানে গিয়ে আমি ভাড়া মারিয়ার মসজিদে হরম দেখার লগে লগে আল্লাহুম্মা গফিরলি যুনুবি খাতাই ও আমাদি, ওগো আমরা পড়িতাম আল্লাহুম্মা গফিরলি যুনুবি খাতাই ও আমাদি, ওগো পড়িলাম। মসজিদে হরম দেখলাম, শরীর মানে রুম সারা খাড়া হয়ে যায় গিয়া। আল্লাহ পাক রব্বুল ইজ্জতর খাস বাড়ি, খাস গড়, আপনি গিয়ে হাজিরি দিতরা, হাজির হয়েছেন। তলবিয়া ফোড়ো কুয়া, আস্তে আস্তে আগুয়া কুয়া, তলবিয়া ফোড়ো কুয়া, আস্তে আস্তে আগুয়া কুয়া, আগুয়াইয়া গিয়া মসজিদে হরমও আপনি হামাইবা। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক কইয়া আপনি গিয়া মসজিদে হরমও গিয়া পাড়া মারিয়া হামা কুয়া। দুনিয়ার সব মসজিদ হামানির বাদে 2 রাকাত দুখলিল মসজিদ নমাজ পড়া লাগে, পড়া বালা, উত্তম লাগে নাই, উত্তম বালা। কিন্তু মসজিদে হরম হামাইয়া 2 রাকাত নফল নমাজ নাই। মসজিদে হরম হামাইয়া 2 রাকাত নফল নমাজ নাই। মসজিদে হরম হামানির পরে সকল হইলাকুর উত্তম উত্তম সোয়াব হইল তোয়াফ। এর লাগি তোয়াফর আগে কোনো এবাদত নাই। দুনিয়া সারা মসজিদ আমরা দুখলিল মসজিদ পড়ি না, কিন্তু মসজিদে হরমও এটা নাই। আমি প্রায় জায়গাত হই, জোর রক্ত মসজিদও গেছি, আজানোর লগে লগে সুন্নত 4 রাকাত পড়িয়া বাঁকা সময় বোয়া লাগে, বাঁকা সময় বইলাম, এর বাদে জমা শুরু হইল। আমরা বেশিরভাগর আদত হইল শেষর সুন্নত 2 রাকাত পড়িয়া এর বাদে নফল 2 রাকাত পড়ি। বেশিরভাগর আদত ওলা নাম নফল 2 রাকাত পড়ি। শেষে যে 2 রাকাত নফল পড়ি, কিন্তু নফল না, নফল। কিন্তু মসজিদে হামানির বাদে দেখলাম আবু জমাতর বাক্কা সময় আছে, আমি যদি পইলা 2 রাকাত সুন্নত পড়ি, দুখলিল মসজিদ সুন্নত, মসজিদে হামাইছি দুখলিল মসজিদ সুন্নত ইগুয়া। এর বাদে জোহরের 4 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়িলাম। আমরা দুখলিল মসজিদ সুন্নতিকে নির্দিষ্ট করছি কোন দিন? জুম্মার দিন, একমাত্র শুক্রবারে ছাড়া আর পড়ি না, শুক্রবার ছাড়া আর পড়ি না। কিন্তু আসলে এগুলো সব সময়, যে সময় আপনি মসজিদে হামাইন, বইবার আগে আপনি 2 রাকাত নফল নামাজ পড়িতা। গিয়া হামাইয়া যদি বই যায়, তে আপনার 2 রাকাত সুন্নত ছুটি গেছে। হদিসও আইছে বইবার আগে আপনি 2 রাকাত নফল মানে সুন্নত পড়িতা। সুন্নতর সওয়াব বেশ না নফলর সওয়াব বেশ? হই না, সুন্নতর সওয়াব বেশ না নি? আমরা সকলের অভ্যাস আছে, আচ্ছা আলহামদুলিল্লাহ বাদে ফড়ো কোয়া, কিন্তু আগে যে সুন্নত 2 রাকাত পড়িলে সওয়াব বেশ, এখানোর খেয়াল কিন্তু নাই। ওখানে খেয়াল করবা আজ থাকে ইনশাআল্লাহ, হইব না? সুন্নতর সময় আছে, এছাড়াও আরও সময় আছে। যে আমি দুখলিল মসজিদ 2 রাকাত পড়িলাই না, এগুলো সুন্নত। বাদে 4 রাকাত, বাদে যে 2 রাকাত পড়ি, এটাই লোক নফল। তো যাও, মসজিদে হরমও আমরা হামাইয়া কোনো নফল নমাজ নাই,
ডাইন ভাও আগে হারাইমু, বাউ ভাও বাদে হারাইমু, আস্তে 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 আগ বাড়িমু। মসজিদে হরম হামাইয়া সারা মানুষ হামাইয়া খালি আগে দিয়ে যাইবা, আপনারাও আগে দিয়ে যাইবা। আস্তে 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 আগ বাড়িবা। আগ বাড়ি 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 গিয়া আখতা ওটা কুঠার হেরে দি আপনি দূরই দেখি লইবা ও খালা গড় ওখান। কুঠার হেরে দি দূরই থাকি আপনি খালা গড় ওখান দেখি লইবা। খালা গড় যেমতে দেখবা, ও খালা গড় দেখার লগে লগেও আপনি কিতা কইতা বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। বিসমিল্লাহ না লাগাইলেও হইব। আপনি খালা গড় যেমতে দেখবা দেখিয়া কইতা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবিরা। শেষে কবিরা লাগাইতা। আপনার জিন্দেগিত আমরা তো বেজান ছবি দেখি আর না, কিন্তু আল্লাহ তাআলা মেহরবানি করিয়া মায়া করিয়া আপনারে তান বাড়িত নিয়া তান গড়ের সামনে নিচইন গিয়া ও আল্লাহ তাআলার খালা গড় ইকান দেখার লগে লগে আপনি দাঁড়াই যেতা আর দাঁড়াইয়া কইতা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও তিনবার আল্লাহ আকবার কইয়া এক দোয়া শুরু করতা, এক দোয়া করতা। এই যে দোয়া একটা আল্লাহর গড় প্রথম দেখার লগে লগে বন্দায় আত তুলিয়া যে দোয়া করব এই দোয়া কবুল। বড় করি সুবহানাল্লাহ কয়। এই দোয়াতে আপনি কইবা নানি আল্লাহ আমারে মাফ করিয়া দেও, ইগান কইবা নান। আর এই দোয়া যেহেতু কবুল আল্লাহ মাফ করিয়া দিলেই বানান। মাগফিরতর সার্টিফিকেট আছে না এই দোয়ার মাঝে? মাগফিরতর সার্টিফিকেট এই দোয়ার মাঝে আছে। এর লাগি ইগান কত বড় জিনিস। ও আল্লাহর গড় দেখে আপনি কইতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবিরা। এই সময় বন্দার দিলের অবস্থা, শরীরের অবস্থা, মনের অবস্থা আলাদা হয়ে যায়। সারা জিন্দেগির দিলর তমন্না বৈতুল্লাহ শরীফর খালা গড় ওখান বলা না। সারা জিন্দেগির দিলর তমন্না ইমানদারর মুমিনর যে আল্লাহ তাআলার খালা গড় ওখান। আর ও আল্লাহর বন্দায় যে সময় আল্লাহ তাআলার খালা গড়ের সামনে গিয়া কইল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওলা খুশি হই। আর খুশি হইয়া আল্লাহ কই তুই এখন চা যেটা চাইবি আমি দিলাম, তুই এখন চা আমি তোরে যেটা চাইবে দিলাম। এর লাগিয়া ই দোয়াইব আপনি নির্দিষ্ট করবা। ই দোয়ার মাঝে আমরা সবর আল্লাহ তাআলার কাছে একটা চাওয়া পাওয়া আছে না, হগু আমার 1 নম্বর, হগু আমার 2 নম্বর। এখন আট তুলিলেও আল্লাহ আমার হুয়াগুর চাকরি খাতা বানাইয়া দেও হই না। যারা কোনো আটকাইল, যারা যেন আটকাইল আট তুলিয়া হগু আল্লাহর কাছে বইলা কই নানি। সে কইছিল আল্লাহ আমার ফুলিগুবি সাদি দিতাম গুবালা পাত্র দেও বলে আছে না। আল্লাহ আমার হুয়াকে বেড়াচেরা করে উতারে তুমি শান্ত করিয়া দেও। আল্লাহ আমার ও খামখান করতাম। ওলা আমরা জিন্দগির 1 নম্বর 2 নম্বর ওলা চাওয়া পাওয়া আছে না। ও নিয়ত করিয়া সিরিয়াল বানাই লইতাম যে সকল হইলা আল্লাহর গড় দেখিয়া আমি ও দোয়া এখন আল্লাহর কাছে করব। এর বাদে আমি আল্লাহর গড় দেখার বাদে ও দোয়া 2 নম্বরে করবো, ও দোয়া 3 নম্বরে করবো। ওলা আমরা আল্লাহর কাছে চাহিদা যেটা তারে আমরা সিরিয়াল বানাই নিই, মনে রাখতাম যে আমি আল্লাহর গড় দেখিয়া হইলা কিতা চাইতাম, যেখান চাইবা আল্লাহ তাআলা কবুল করুন। ও আপনারা নির্দিষ্ট করবা। তো আল্লাহ তাআলার ই অবস্থাত মসজিদে হরমর ভিতরে আল্লাহ তাআলার খালা গড় আপনি দেখছেন। আর ওই সময় আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া আখ তুলিছেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার দোয়া ফিরাইয়া দিতা নাই। হদিসের মফহুম বন্দায় যেখান কইব ওখান আল্লাহ কবুল করলে। ও দোয়ার লগে আরেকখান দোয়া করবা, আল্লাহ আমার বাকি জিন্দেগিত যত দোয়া করবো তুমি কবুল করিও। বুঝা যাননি? ও দোয়া দিয়া বাকি জিন্দগির দোয়ার মাঝে একটা পাওয়ার আনা আর কি। আল্লাহ আমার বাকি জিন্দগির যত দোয়া করবো তুমি কবুল করিও। ও দিনকুর দোয়া কইতা আল্লাহর ঘর প্রথম দেখার বাদে
ওদিন তো দোয়া কইতা ইনশাআল্লাহ। দোয়া করলাম, ই দোয়ার সময় 10-12 জন একলগে গেছি, 5-6 জন একলগে গেছি, কিবা তো আমরা গ্রুপর 6 জন বা 5 জন একলগে গেছি। আমরা গ্রুপে বেটি মানুষও আসইন, বেটি মানুষের দিল নরম, আল্লাহর ঘর দেখছইন, দেখিয়া দোয়াত লাগছইন, খান্দা শুরু হয়েছে। কিবা তো আমরা পুরুষেরও হয়, পুরুষেরও বেশি হয় ওলা। আল্লাহর ঘর দেখছইন, জিন্দগির পইলা আমলি দেখিয়া তার এস মোহব্বত ওলা আইছে। হ্যাঁ, আল্লাহর বন্দায় খান্দি তিরা দোয়া কতরা, দোয়া লম্বা ওর এলা অনেকর হইব। 5-6 জন একলগে গেছি, একজনের দোয়া শেষ হন না, 2 জনের দোয়া শেষ হয়ে গেছে গিয়া। এক তিলে দোয়া তুলিছি, আর তুলিছি শেষ। মন তো সবার সমান নাই, দিল সকলের সমান নাই। খেরোর দোয়া বাঠি হইব, খেরোর দোয়া লম্বা হইব। তো যান বাঠি হয়েছে, এই চলো চলো চলো, হ্যাঁ আর অত লম্বা দোয়া নাই, চলো চলো। হেন তো দোয়া নাতে আমি যাই গিয়া, তোমরা আও বাদে। সফরও গিয়া হইলে ওলা তাড়াহুড়া থাকে সব মানুষের। আর ও তাড়াহুড়া ওখান দেখাইয়া, তাড়াহুড়ার কারণে অনেক গন্ডগোল হয়, বেজালও হয়। আরে বাবা ইনো আসমানও যাইতাই না তো, হ্যাঁ হজর সফরও গেছো, তোমার 42 দিন তাড়াহুড়া করলেও যাইব, আর তাড়াহুড়া না করলেও যাইব। আরফাত তুমি যাইতাই, আরফাত কেন রইতাই, ইনো 6 চিল্লা দিয়া আগর দিন রাইত মারি যারা গিয়া আরফাত যেতাই গিয়ে করি, ও তা 6 চিল্লার খাম আছে নি। সব কাম আস্তে আস্তে ধীরে ধীরে গ্রুপর সবর লগে মিলিয়া চালাইয়া যাইতাম। আমার গ্রুপও 5 জন আছি, বিশেষ করে গ্রুপ লিডার যাই এইটাই খেয়াল রাখতা যে আমার বাকি যে 4 জন বাকি বা 3 জন যে বাকি 2 জন আসুন, এনতানোর মনের খেউর একজনে খেউরের আঘাত দিতাম না, খেউরের মনের আঘাত দিতাম না। হাদিস শরীফও আইছে, তুমি আমার গোর ভাঙ্গি লাইও, কিন্তু আমার কোনো বন্দার দিল তুড়িও না। এর লাগি ই সফরও মাত কথা আমরা খেয়াল রাখতাম। লগর সাথী দুঃখ পাইলে, আমি দুঃখ পাইলেছি তানে কইতাম না, তাই দুঃখ পাইতা না, একজনে আরেকজনের ওলা হিসাবে হইতো, দয় দরবার হইতো না ইনশাআল্লাহ। এখানে খেয়াল রাখতাম, খেখরের দুঃখ দিতা না। তো আমরা ও খেউর শেষ হয়ে গেছে, খেউর শেষ হয়েছে না, তাই যাইতে লাগি ফেলাইয়া ও ও ও বেড়াছে রাখতরা। তো এর লাগে আমি সকল সময় কই, যান শেষ হয়ে গেছে তোরা উবাও, যান শেষ হয়েছে না লম্বা খড্ডা তুমিও তোরা বুঝবাও যে আমার লগর সারা শেষ হয়ে গেছে, আমিও তোরা বাট্টি করি। নামলে তুমি এখন যদি আস্তে রাত ধরে আনো দোয়া শুরু করো, লগরে আর তো এমনিও যাইবা না। যান বেশ লম্বা হয়েছে এন বাট্টি করো, যান বেশ বাট্টি হয়ে গেছে এন তোরা হেন লাগে অপেক্ষা করো। বা আপনার শেষ হয়ে গেছে গিয়া দেখতরা আপনার লগর বাইয়ে খান্দিয়া দোয়া খতরা, তুমি তার দারোগে ভাইয়া আল্লাহ আমিন 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 কো না, তুমি তার দোয়া শরিক হয়ে যাও। তান দিল নরম হয়েছে, আল্লাহর মেহরবানি হয়েছে, তান দিল তান দোয়া তুমি আমিন আমিন হইয়া শরিক হয়ে যাও। দোয়া শেষ করবো, দোয়া শেষ করিয়া আমরা আস্তে 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 আমরা আগ বাড়িমু। আল্লাহর ঘর দেখি লাইছি, আমরা আগ বাড়িমু। আগ বাড়িয়া গিয়া মসজিদে হরম, যেটাতে আমরা আটিয়ার বা যেন বাইয়া দোয়া করছি, ও 2 তলার পরিমাণ দূরত উচ্চাত, আর ও নিচে যেমন আল্লাহর ঘর মাতাফ, আমরা গিয়া নিচে লামা লাগবো 15-16 ফুট নিচে লামা লাগবো। 15-16 ফুট মসজিদে হরম থাকিয়া 15-16 ফুট নিচে লামিয়া গিয়া আমরা ও গিয়া মাতাফ পাইমু, যে জায়গা তোয়াফ করা হয়, তোয়াফর জায়গা। তো তোয়াফর জায়গা যাইতে সময় আমরা ও মাতাফও গিয়া লামিতে লাগবো। তো লামিতে সিঁড়িও আছে, এসকেলেটারও আছে। তো আমরা পুরুষ মহিলা একলগে আছি, আমরা আস্তে আস্তে সিঁড়ি বাই গিয়া আমরা লামিমু। লামিয়া আমরা উমরার ফরজ 2টা, উমরার ওয়াজিব 2টা, উমরার ফরজ 2টা, উমরার ওয়াজিব 2টা। আমরা যারা এখন উমরা করতাম তমত্তু হজকারিয়ে উমরার নিয়ত করছি না, উমরার নিয়ত করিয়া মক্কা শরীফ আইছি। আমরা উমরার ফরজ 2টা, ওয়াজিব 2টা। উমরার ফরজ 2টা, প্রথম ফরজ হইল গিয়া উমরার নিয়তে এহরাম বান্ধা। ই ফরজ আমরা আদায় করছি খানো জুলহুলাইফাত, ই ফরজ আমরা জুলহুলাইফাত আদায় করিয়া আই গেছি গিয়া। উমরার ফরজ হইল 2টা, প্রথম ফরজ হইল উমরার নিয়তে এহরাম বান্ধা।
বাদর ফরজ হইল গিয়া আল্লাহর গড়ে 7 চক্কর দেওয়া, আল্লাহর গড় 7 চক্কর দেওয়া। ওই আমরা 7 চক্কর মানে তোয়াফ করা, তোয়াফ হইল গিয়া 2 নম্বর ফরজ। উমরার ওয়াজিব 2টা। উমরার প্রথম ওয়াজিব হইল গিয়া সাফা মারওয়া 7 চক্কর দেওয়া, আর 2 নম্বর ওয়াজিব হইল গিয়া মাথার চুল পুরুষ হলে হলক করা, আর মহিলা হলে মাথার চুলর আগ তাকিয়া 1 নখ পরিমাণ খাটা। 1 নখ পরিমাণ খাটা ওই লগি 2 ওয়াজিব। উমরার 2 ফরজ 2 ওয়াজিব। আমরা প্রথম ফরজ আদায় করি লাইছি জুলহুলাইফাত, গড় আইছি, খাওয়া দাওয়া করছি। এখন আমরা উমরা করার লাগিয়া মসজিদে হরমও আইছি, দোয়া শেষ করি লাইছি। এখন আমরা ইয়া মাতাফও লামিছি, মাতাফও লামিয়া আমরা কিতা করমু, উমরা আরম্ভ করম, মানে তোয়াফ আরম্ভ করম। উমরার তো এক ফরজ আদায় হয়ে গেছে গিয়া, ও আমরা তোয়াফ আরম্ভ করম। তো তোয়াফ আরম্ভ করতে সময় আইজ আমরা আর তোয়াফ আরম্ভ করি আর না, সামনের দিন আমরা তোয়াফ আরম্ভ করবো ইনশাআল্লাহ।